তাও আমি আবার আরেকটা মাস্টার্স করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সো এই হলো আর কি কথা। আচ্ছা, চলে আসেন, সবাই চলে আসেন। সবাই চলে আসলে আমরা মোটামুটি আমাদের ক্লাস শুরু করে দিব। আমাকে সবাই চেনেন, আর নতুন করে না চিনলেও চলবে। আমরা সরাসরি একটা প্রবলেম দিয়ে শুরু করি, ঠিক আছে? আমরা সরাসরি একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। এই যে কোয়েশ্চেন হলো এটা, এখানে হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর বস্তুটার বেগ দেওয়া আছে, বস্তুটার ত্বরণ বের করতে হবে, ত্বরণ। ওকে, সো এটাই হলো আমাদের কোয়েশ্চেন। সবাই তুলে ফেলেন, সবাই তুলে ফেলেন। ওকে, সবাই তুলে ফেলেন। সিলেট আইসেন কোনো একদিন। হ্যাঁ, সিলেট আসা লাগবে, সিলেট যাব, ঠিক আছে? সিলেটে কারা কারা আছে বলো তো? একদিন হচ্ছে সিলেট যাওয়ার ইচ্ছা আছে। সিলেট গেছিলাম সেই ছোটবেলায় সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য। তো সাস্টে পরীক্ষা দিয়ে এসে এরপর সিলেট যাওয়া হয় নাই। সিলেট যাওয়ার ইচ্ছা আছে। তোমরা অনেকে হয়তো জানো না, বাট একটা ইনফো শেয়ার করে রাখি। সাস্টেও কিন্তু আমি চান্স পাইছিলাম, সাস্টে সিভিল ইঞ্জিনিয়ারিং পাইছিলাম, বাট সামহাউ পড়তে যাওয়া হয় নাই আর কি, ঠিক আছে? তো সিলেট দূরে, হোম টাউন থেকে অনেক দূরে, আর ইচ্ছাও ছিল না। ইউনিভার্সিটি লাইফের শুরু থেকেই টাকা পয়সা কামানোর একটু ইচ্ছা ছিল, সেই কারণে সিলেটে যাই নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে কথা। ওকে, নোয়াখালী, আচ্ছা আসবো। সিলেট যাবো আগে, সিলেট যাওয়ার খুবই ইচ্ছা। সিলেটে হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার ইচ্ছা আছে। তো আমার দুইটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে বাংলাদেশের। সেটা হচ্ছে প্রথমত, মানে ছোটবেলায় গেছি যদিও, বড়বেলায় আর কি, ঠিক আছে? যখন থেকে প্রকৃতিকে চিনতে ইচ্ছে শুরু করছি আর কি, হ্যাঁ, যখন থেকে প্রকৃতির যে অ্যাপিলটা বুঝতে শুরু করছি, তখন থেকে হচ্ছে উত্তরবঙ্গের দিকে যাওয়ার ইচ্ছা আছে। উত্তরবঙ্গ যাওয়া হয় নাই। এরপর হচ্ছে কুমিল্লায় যাওয়া হয়েছে অনেকবার। আর হলো উত্তরবঙ্গ, সিলেট এই দিকে যাওয়ার, মানে বাংলাদেশের উত্তরের দিকের জেলাগুলোতে যাওয়ার ইচ্ছা। দক্ষিণের দিকে যেহেতু আমি থাকি, অলমোস্ট সবকিছুই কভার করা আছে। উত্তর দক্ষিণ দিকে তোমার এই যে চট্টগ্রাম, কক্সবাজার, আমার নিজের মামার বাড়ি মেইন টাউনেই, ঠিক আছে? আমার মামাদের বিল্ডিং থেকে হইতেছে সমুদ্র সৈকত দেখা যায়। তো কক্সবাজার যাওয়াই হয় মাঝে মধ্যে, ঠিক আছে? তো বছরের মধ্যে 2-3 বার তো কক্সবাজার যাওয়া হয়। সুনামগঞ্জ, হ্যাঁ, সুনামগঞ্জে যাওয়ার ইচ্ছা আছে। তো মোটামুটি উত্তর দক্ষিণ দিকের যে জেলাগুলাতে মোটামুটি যাওয়া হয়েছে। ইভেন সিলেটে তোমার ইয়েতেও যাওয়া হয়েছে, এই যে সিলেটে হচ্ছে সিলেট না, সিলেটের আশেপাশের এরিয়া গুলোতেও গেছি। সিলেটেও গেছি ছোটবেলায়, বাট বড়বেলায় হচ্ছে সিলেটের আশেপাশের, যেমন হচ্ছে তোমার এই যে ইয়াতে গেছিলাম 2022-এর দিকে হচ্ছে ময়মনসিংহ, এরপরে হচ্ছে এই যে সুসং দুর্গাপুর গেছিলাম, নেত্রকোনা, ঠিক আছে? তোমরা তো ওই যে ইয়াকে চিনো, হাসনাত শুভ্রকে চিনো, আমার বন্ধু হয়। আগে টেনে গেছে, আমাদের সাথে বায়োলজি ক্লাস নিত, এখন এসিএস আছে। তো শুভ্রর বিয়ে খাইতে গেছিলাম নেত্রকোনাতে। তো যাওয়া হয়েছে, মানে মোটামুটি হচ্ছে উত্তরবঙ্গ ছাড়া আর বাংলাদেশের ওভারঅল অনেক দিকে যাওয়া হয়েছে। রাজশাহী যাওয়া হয় নাই, হ্যাঁ, উত্তরবঙ্গের দিকেই তো, হ্যাঁ। তো সব দিকে যাওয়া হয়েছে মোটামুটি, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, এরপর কুয়াকাটা, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সব জায়গায় মোটামুটি যাওয়া হয়েছে। পঞ্চগড় যাওয়ার ইচ্ছা, ইয়াস। তেতুলিয়া যাওয়ার ইচ্ছা, টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ যাওয়া হয়েছে কিন্তু তেতুলিয়া যাওয়া হয় নাই। তো তেতুলিয়া যাব। কুমিল্লায় গেছিলাম, কুমিল্লায়ও গেছিলাম। চুয়াডাঙ্গা আসেন, হ্যাঁ, সর্ব উত্তরের দিকে যাব। ফরিদপুর যাওয়া হয়েছে। ওকে, অল রাইট, ওকে। আমার বাড়িতে আসলে পুরো উত্তর, এটা কে? রাহাত হাসান, আচ্ছা ঠিক আছে। রাহাত, তুই আমার একটা টেক্সট করে রাখিস, আমার আসলে উত্তরবঙ্গ ঘোরার খুবই ইচ্ছা, ঠিক আছে? আমি যদি কখনো উত্তরবঙ্গ যাই, রাহাত, তোর সাথে আমি যোগাযোগ করবো, তুই আমার পুরো উত্তরবঙ্গ ঘুরাবি, ঠিক আছে? সব দায়িত্ব আমার, তোরে ঘুরানোর দায়িত্ব আমার, সব দিকে ঘুরাবি। খালি একটু আমি চিন্তা করতেছি, উত্তর দিকে যারা যারা বসবাস করে তাদের একজন একজন করে প্রতিনিধি নিব। এক এক মাসে এক এক জায়গায় ট্যুর দিতে হবে, এন্ড সেই প্রতিনিধিকে নিয়ে নিয়ে ঘুরতে হবে, ঠিক আছে? সব দায়িত্ব আমার। ওকে, আচ্ছা, অল রাইট, অল রাইট, ঘুরবো। আর হচ্ছে যাব যাব, বেঁচে থাকলে যাব, অবশ্যই যাব। ওকে, ওকে, অল রাইট, আচ্ছা, ওকে, ওকে, অল রাইট, অল রাইট। জামালপুর আসেন, মানিকগঞ্জে, মানিকগঞ্জে গেছিলাম মনে হয় একবার, মানিকগঞ্জে যাওয়া হয়েছিল। ওকে, অল রাইট, শুরু করে দিই, হ্যাঁ, শুরু করে দিই, শুরু করে দিই। সবাই মোটামুটি চলে আসছে। আচ্ছা দেখ, সব গঞ্জে যাব, সব পুরে যাব। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, অনেক সুন্দর সুন্দর জায়গা, সব জায়গায় ঘুরতে হবে, ঠিক আছে? তো সব জায়গায় যাব। ওকে, অল রাইট। চাঁদপুর আসিয়েন, মাহি ইসলাম বলছে ভাইয়া চাঁদপুর আসিয়েন, ঠিক আছে? চাঁদপুর আসবো, চাঁদপুর আসলে চাঁদপুরে ইলিশ খাওয়াইতে হবে কিন্তু, ঠিক আছে?
চাঁদপুরে ইলিশ খাওয়াইলে যাইতে রাজি আছি, ইলিশ মাছ আমার খুব পছন্দের। আচ্ছা শুরু করে দিই, হ্যাঁ পড়া স্টার্ট করেন, এই যে বাচ্চারা বোর হয়ে যাচ্ছে। তাই চল শুরু করি। তো আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা বস্তুর ভেলোসিটি দেওয়া আছে। সো আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে? বস্তুটার ত্বরণ বের করতে বলছে। চাঁদপুরের দেখে অনেক পাবলিক আছে, চাঁদপুর আসলে যাওয়া লাগবে, যাই নাই কখনো। আচ্ছা আসো শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি ভি, ভি সমান কত? ভি সমান রুট ওভার কত? 10 প্লাস 8x। তো বস্তুটার ত্বরণ বের করতে হবে। নোয়াখালী এখন যাব না রে বাবা, নোয়াখালী একটু পরে যাব। নোয়াখালী আমি গেছি খুব রিসেন্ট গেছি, এই বছরের শুরুর দিকে ফ্রেন্ডের বাসা ছিল নোয়াখালী, লক্ষ্মীপুরে গেছিলাম। আচ্ছা এবার শুরু করি। বস্তুটার ত্বরণ বের করতে বলছে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো, দেখ যেটা করব সেটা হচ্ছে এই যে এটাকে স্কয়ার করব। তাহলে কি ভি স্কয়ার ইজ ইকুয়াল কত? 10 প্লাস 8x। ওকে, ভি স্কয়ার ইকুয়াল 10 প্লাস 8x। এখন আমি যেটা করব সেটা হচ্ছে উভয় পাশে ddx করব। উভয় পাশে কি করব? ddx করব। ddx উভয় পাশে x এর সাপেক্ষে কি করব? উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। উভয় পাশে কি করব? x এর সাপেক্ষে কি করব? উভয় পাশে আসলে x এর সাপেক্ষে কি করব? ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, উভয় পাশে কি করলাম? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। বাচ্চারা কথাবার্তা বলিস না, লেখাপড়ায় মনোযোগ দে। আচ্ছা এখন দেখো, আমার এখানে মনে করো ddx অফ v স্কয়ার। ঠিক আছে, আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি যে ddx অফ x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন মনে করো যে এখানে কি আছে? এখানে মনে করো ddx অফ কি আছে? মনে করো যে y ddx অফ m টু দি পাওয়ার n আছে, m টু দি পাওয়ার n আছে। তাহলে এখানে যেটা করা লাগবে, ডিফারেন্সিয়েশন অলরেডি সাজন ভাই শুরু করছে আমি জানি। সো কথা হচ্ছে দেখো এখানে কি হবে? n ইনটু m টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু দেখো x এর জায়গায় m টা কিন্তু অতিরিক্ত জিনিস, তাই না? মানে আমরা তো x এর সাপেক্ষে x কেই করতে পারি, তাই না? কিন্তু x এর সাপেক্ষে যখন m চলে আসছে, এটাকে আবার কি করা লাগবে? এটাকে আবার ddx করা লাগবে। m কে আবার কি করা লাগবে? ddx করা লাগবে। এটা হচ্ছে নিয়ম, এটা হলো ডিফারেন্সিয়েশনের রুলস। ঠিক আছে, এই যে এই বক্সটা বুঝে গেলে এই অঙ্কটা সবার জন্য ইজি। ঠিক আছে, এই বক্সটা বুঝতে হবে, এই বক্সটা বুঝতে হবে। সবাই আবার একটু মনোযোগ দেই, সবাই আবার একটু মনোযোগ দেই। ঠিক আছে, মনোযোগ দাও। দেখো ddx অফ x টু দি পাওয়ার n সমান nx টু দি পাওয়ার n মাইনাস 1। এখন ddx অফ m টু দি পাওয়ার n আছে, অথবা মনে করো ddx অফ y টু দি পাওয়ার n আছে। ঠিক আছে, তার মানে যেখানে x ছিল, x এর সাপেক্ষে x করলে সরাসরি এই সূত্র। কিন্তু x এর সাপেক্ষে যদি x না থাকে, যদি অন্য কিছু থাকে, ওই x এর সূত্র মোতাবেক কি আমি সূত্র বসালাম। বাট x এর জায়গায় যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আবার কি করতে হবে? আবার রিডিফারেন্সিয়েট করতে হবে। সো দ্যাট ইজ দ্য রুলস, এটা হচ্ছে রুলস। তো সেম কাহিনী এখানেও, ddx অফ মনে করো v স্কয়ার, তাহলে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে 2v টু দি পাওয়ার 2 মাইনাস 1 আবার কি ddx অফ কত? v। ওই যে এই ফরম্যাটের মতো, এই ফর্মুলাটার মতোই। ঠিক আছে, এই যে ddx অফ v স্কয়ার, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তো x এর জায়গায় v আছে বলে x এর সাপেক্ষে এটাকে আবার রিডিফারেন্সিয়েট করলাম। আবার কি করলাম? আবার আমি এখানে রিডিফারেন্সিয়েট করলাম ইজ ইকুয়াল। এবার এটা আসো ddx অফ 10, আলাদা আলাদা দেখি। ddx অফ 10 প্লাস ddx অফ 8x। ওকে, ddx অফ কত? ddx অফ 8x। আচ্ছা, তো এখন এখানে কি থাকে? এই যে 2 v টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2v। তাহলে এখানে কত? dv dx। তো ddx অফ 10 এর মান কত? এই যে কনস্ট্যান্ট, ddx অফ 10 এর মান কত? 0। কারণ x এর সাপেক্ষে কোন ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে, ডিফারেন্সিয়েশনের মান কত আসে? কোন ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েশনের মান আসে 0 যোগ ddx অফ 8x। তাহলে 8 টা যদি সামনে নিয়ে আসি, ddx অফ x, তাই না? এই যে এই কাহিনী। তাহলে এখন আসো, এই যে এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে 2v dv dx ইজ ইকুয়াল, এই যে এখানে 0, 8 ইনটু ddx অফ x এর মান কত? 1। তাহলে দেখো 2v dv dx এর মান কত? 8। তাহলে v ইনটু dv dx এর মান কত? 4। ওকে, আবার দেখো v সমান কত? v, এই যে v সমান আমরা কি লিখতে পারি? v সমান আমরা লিখতে পারি dx বাই কত? dt ইনটু এখানে কি আছে? dv বাই dx, dv বাই dx ইজ ইকুয়াল কত? 4। সো এই যে dx dx কাটা যায়, তাহলে আর এখানে কি থাকে? dv ডিভাইডেড বাই dt ইজ ইকুয়াল কত? 4। সুতরাং dv বাই dt মানে কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, ত্বরণ। তাহলে ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো দ্যাট ইজ দ্য অ্যানসার। এটাই হচ্ছে আমাদের উত্তর।
সবাই বুঝতে পারছো কিনা বলো, এটাই হচ্ছে আমাদের উত্তর। সবাই কি বুঝতে পারছো? 2 - 1 কেমন হলো? এই যে সূত্র nx টু দি পাওয়ার n - 1, এই যে n m টু দি পাওয়ার n - 1, আবার এই যে m এর জায়গায় v ছিল, এই যে dm/dx তার dv/dx, অ্যান্সার হলো 4। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পারলাম কিনা? সবাই বুঝতে পারলাম কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাও, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসপাতিগুলা। এগুলা এডমিশনে বেশি আসে, এই ধরনের অঙ্কগুলো এডমিশনে বেশি আসে, এই ধরনের অঙ্কগুলা এডমিশনে বেশি আসে। ভাইয়া 2v টু দি পাওয়ার 2 - 1 কেমন হয়েছে? যে n এর মান কত? 2, এই যে n - 1 সূত্র, এই যেগুলো হচ্ছে সূত্র মোতাবেক হইছে। কিভাবে হইছে? সূত্র মোতাবেক হইছে। 0 কেমনে হলো ভাইয়া? 0 কেমনে হলো? কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। 10 একটা ধ্রুব সংখ্যা, 10 একটা ধ্রুব সংখ্যা কেমনে বুঝছি? কারণ 10 এর মান কখনো 9 হয় না, 10 এর মান কখনো 8 হয় না, 10 এর মান 10। সো 10 ইজ এ কনস্ট্যান্ট নাম্বার। সো কনস্ট্যান্ট নাম্বারকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 হয়। ধ্রুব সংখ্যাকে অন্তরীকরণ করলে 0 হয়। ওকে, x দ্বারা সরণ বোঝাচ্ছে, এক্স্যাক্টলি x দ্বারা কি বোঝাচ্ছে? x দ্বারা সরণ বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে পোলা পাইন, তোদের কমেন্টের গরমে আমার পুরা রুমটাই গরম হয়ে গেছে, সোয়েটারটা খুলে রাখি। ওকে, আবার কিছুক্ষণ পর ঠান্ডা লাগলে পড়তে হবে। অলরাইট, সবাই বুঝতে পারছি? এখানে এখনো অনেকেই ডিফারেন্সিয়েশন না করে ক্লাস করে, খুবই দুঃখের বিষয় সেটা। ডিফারেন্সিয়েশন না করে ক্লাস করাটা খুবই দুঃখের বিষয়, যদিও আমি একদম সাইকেল 1 এর প্রথম বেসিক বিল্ডার ক্লাসে সবগুলা করাই দিছি। ঠিক আছে, ওকে। ইউ প্লাস বি এর সূত্র দেওয়ার দরকার নাই, কোথায় ইউবি? না, ইউবি সূত্র এখনো অ্যাপ্লাই করার সময় আসে না এখানে, তোমাদের আরো বড় হওয়া লাগবে। ঠিক আছে, আরো বড় হওয়া লাগবে। ইউ প্লাস বি হবে না এখানে, ইউ প্লাস বি হবে না আপাতত, ইউ প্লাস বি হবে না। ইউ প্লাস বি তো করছি বাবারে, ইউ প্লাস বি তো ইউবি সূত্র হবে না আর কি, ইউ প্লাস ভি করছি, ইউবি হবে না। ওকে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কখন করব? ম্যাথে অলরেডি ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে। আরে ডিফারেন্সিয়েশনের মতো ইজি জিনিস আর আছে? এটা বুঝছে কিনা বলো? এটা সবাই বুঝতে পারছি? সবার লিখা হলে ডান লিখো, তাহলে আমি পরের ক্লাসে যাব, পরের পরের ইয়াতে যাব। সবার লিখা হলে ডান লিখো, ফাস্ট 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 ফাস্ট। এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া। v is equal root over 10 plus 8x, v square is equal 10 plus 8x। উভয় পাশে কি করব? ddx করব। উভয় পাশে কি করব? ddx করব, ddx করব। এই যে ddx করলাম, উভয় পাশে কি করলাম? উভয় পাশে ddx করলাম। তো সোজা কথায় ddx of v square মানে 2v dv dx। ঠিক আছে, 2v dv dx, 2v dv dx। সোজা কথায় এই সূত্রটা মনে রাখবি সবাই, ddx of তন্ময় স্কয়ার সমান 2 তন্ময় d তন্ময় dx, ddx of x স্কয়ার সমান 2x, ddx of y স্কয়ার সমান 2y dy dx। এরকম এটা এই সূত্র মুখস্থ রাখবা সরাসরি। ঠিক আছে, আপাতত মুখস্থ রাখো। ডিফারেন্সিয়েশন আমি বুঝাইছি, তাও না বুঝলে আপাতত মুখস্থ রাখো। ডিফারেন্সিয়েশন পড়াইতেছে হায়ার ম্যাথে, বুঝে যাবা। ঠিক আছে, ওকে, অলরাইট। সো 2b dv dx ইজ ইকুয়াল কত? ddx of 10 এর মান কত? ddx of 10 এর মান হচ্ছে 0। আর এখানে 8টা সামনে নিয়ে আসো, 8টা সামনে নিয়ে আসলে ddx of x, এই যে ddx of কত? ddx of x, ddx of x এর মান কত? ঠিক আছে, ddx of x এর মান হচ্ছে 1। তাহলে এই যে দেখো 2v dv dx ইজ ইকুয়াল কত? 8 into 1। ঠিক আছে, এগুলো ভাই বাচ্চাদের পড়া। তো v dv dx ইজ ইকুয়াল কত? এই যে 2 দ্বারা 8 কে ভাগ করলে 4 হয়, এটা তো বুঝিস 4। তো v সমান আবার কত? এই যে dx বাই dt, মানে সময়ের সাথে সরণের পরিবর্তনটাই হলো কি? বেগ। ঠিক আছে, ইজ ইকুয়াল কত? আচ্ছা, এখানে আবার কি আছে? এই যে dv dx আছে, তাই না? dv dx, এই যে এটা সমান dx বাই dt, আবার এই যে এটা এখানে বসছে, ইজ ইকুয়াল কত? 4। তো এই যে দেখ dx dx কাটা যায়, তাহলে আর এখানে কি থাকে? এই যে dv বাই dt থাকে, dv বাই dt ইজ ইকুয়াল 4। সো dv বাই dt সমান হচ্ছে ত্বরণ, ত্বরণ সমান কত? 4। বাচ্চাদের পড়া ভাই, বাচ্চাদের পড়া এগুলা, এগুলা বাচ্চাদের পড়া। ওকে, এগুলো হচ্ছে বাচ্চাদের পড়া, এগুলো হচ্ছে বাচ্চাদের পড়া। ঠিক আছে, জাকি আমি স্লো পড়াই, কারণ আমার স্লো পড়াইতে ভালো লাগে। ওকে ভাই, আপনি এত স্লো পড়ান কেন? তাড়াতাড়ি পড়ান। জাকিয়া তুমি প্লিজ এখানে আসো বাবা, পড়ানো শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা, ওকে, আগাই, আমরা সামনের দিকে আগাই। বের করে ফেলছি ত্বরণের মান আসে 4। দেখো
আমরা কি দেখতেছি এখানে, আমরা এক্স অক্ষ বরাবর দেখতেছি টাইম, ওয়াই অক্ষ বরাবর দেখতেছি কি বেগ। এক্স অক্ষ বরাবর টাইম দেখতেছি, ওয়াই অক্ষ বরাবর বেগ দেখতেছি। তাহলে বলো তো এই ঢালটা কি নির্দেশ করবে? সবাই কমেন্টে জানাও। এক্স অক্ষ বরাবর দেখতেছি আমরা সময়, এক্স অক্ষ বরাবর কি দেখছি আমরা? এক্স অক্ষ বরাবর দেখছি সময়, ওয়াই অক্ষ বরাবর কি দেখছি? ওয়াই অক্ষ বরাবর দেখছি বেগ। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কি দেখছি? এক্স অক্ষ বরাবর দেখছি আমরা সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি দেখছি? ওয়াই অক্ষ বরাবর দেখতেছি আমরা বেগ। সো কথা হচ্ছে দেখো, এই যে এই বরাবর সময় ডেল টি, ওয়াই অক্ষ বরাবর সময় এটা হচ্ছে ডেল ভি। সো আমরা ভি আর টি এর মধ্যে একটা গ্রাফ আঁকলাম। এখন কথা হচ্ছে আমি এই গ্রাফটাকে একটা লম্ব টানলাম। সো এটা যেমন ডেল ভি, এটাও তেমন ডেল ভি, একই কথা। এটা ডেল ভি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে ডেল টি। সো ডেল ভি আর ডেল টি এর যে ঢাল, এটা হচ্ছে ঢাল। এই ঢালটা কি নির্দেশ করবে বলো তো? সবাই একটু কমেন্টে জানাও। ভেরি গুড, সাবাস। সো ঢাল মানে কি? ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। এগুলো তো আমরা জানি, সরল রেখায় পড়ছো। সো ঢাল হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। সো ডেল ভি বাই ডেল টি সমান কি? ত্বরণ। ঠিক আছে, সো ঢাল সমান কি? ত্বরণ। তাহলে এ সমান কত এখানে? টেন থিটা। কারণ আমরা সবাই জানি কি ঢালকে কি বলে? ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা ডিফাইন করা হয়, তাই না? সো এই যে দেখো টেন থিটা, অথবা টেন থিটা কেন বলতে পারি? টেন থিটা সমান কি? লম্ব বাই ভূমি, তাই না? এই কারণে আমরা বলতে পারি যে বেগ সময়ের যে গ্রাফ সেটা কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে, ত্বরণ। ঠিক আছে, বেগ সময়ের গ্রাফটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে বাবা? বেগ সময়ের গ্রাফটা ত্বরণ নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে চলো আমরা সামনের দিকে আগাবো। আমরা এখন সামনের দিকে আগাবো, এটা আশা করি বুঝে গেছো। তাও যদি লিখতে দেরি হয়, আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। বুঝছি, সবাই আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস হচ্ছে, থিটা বাড়লে টেন থিটা বাড়বে। টেন থিটা বাড়লে কে বাড়বে? টেন থিটা বাড়লে ত্বরণ বাড়বে। ঠিক আছে, এই যে টেন থিটা সমান ডেল ভি বাই ডেল টি। সো ঢাল টেন থিটা সমান কি? টেন থিটা সমান এ। আমি এখানে। ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার। বল এখানে বল, ত্বরণের মান কত? সবাই কমেন্টে জানাও। এই যে এখানে ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন, এক্স অক্ষ বরাবর সময়ের পরিবর্তন, এটা হলো গ্রাফ। ত্বরণের মান কত? সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও ফার্স্ট। সবাই কমেন্টে জানাও। এগুলো একদম বাচ্চাদের পড়া, এই কারণে আমি এগুলো একটু ফাস্ট ট্র্যাক করতেছি। ঠিক আছে, কারণ এগুলো খুবই ইজি পড়া, এগুলোতে আমরা খুব বেশি টাইম ওয়েস্ট করব না। ঠিক আছে, ওকে। এখানে আমার ত্বরণের মান কত? এখানে আমার ত্বরণের মান কত? প্রথমত হচ্ছে এখানে আমার বেগটা কেমন বেগ? মনে করো এই বেগের মানটা কত? এই বেগের মানটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। দেখো তো, এই যে সময় 0 1 2 3 4 5। তো সময়ের বৃদ্ধির সাপেক্ষে বেগের মানটার কোনো পরিবর্তন হয়েছে? ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয়েছে না, তার মানে বেগটা কনস্ট্যান্ট। তাহলে এটা কেমন ভেলোসিটি? কনস্ট্যান্ট ভেলোসিটি, সমবেগ। ঢালের মান কত? এখানে টেন থিটার মান কত? 0, কারণ এখানে এই ঢালের মধ্যে কোনো লম্ব নাই। টেন থিটা 0, তার মানে সমবেগ, ঢালের মান 0, ত্বরণের মানটাও কত? ত্বরণের মানটাও 0। ভেরি গুড, সাবাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, সমবেগ, ত্বরণের মানটা 0। ঠিক আছে, এখানে আর তেমন কোনো প্যারা নেই। তো এগুলো আমরা সবাই জানি কিনা বলো তো? এগুলো আমরা সবাই জানি। এই যে গতিসূত্র, এগুলো তো আমরা সবাই জানি ভাই, এগুলো তোমাদের বইতে আছে। সো এগুলো আর নতুন করে জানার কিছু নাই। ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। সো এই তিনটা সমীকরণে ইফ ইউ ইজ ইকুয়াল 0, অর্থাৎ একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ একটা বস্তু, সব বস্তুই তো মোটামুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে না? সব বস্তু তো মোটামুটি কি থাকে, যে একটা বস্তু যখন যাত্রা শুরু করবে তার আগে তো বস্তুটা স্থিরই থাকে, তাই না? সো অর্থাৎ একটা বস্তু যদি কি করে, একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে
যাত্রা শুরু করে। ইফ ইউ এর মান 0, মানে একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তখন আমাদের এই 1 নম্বর ইকুয়েশনটা কি হবে? v ইজ ইকুয়াল কত? at, আর এই যে v স্কয়ার ইকুয়াল কি হবে? v স্কয়ার ইকুয়াল কত? টুয়াইস as, আর আমাদের এই সমীকরণটা হবে s ইকুয়াল কত? হাফ অফ at স্কয়ার। ঠিক আছে, এই কাহিনীটা হবে আমাদের, রাইট? যদি কি থাকে, যদি একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। সো আমরা হচ্ছে এই জিনিসগুলো এখন গ্রাফ দেখবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখন কি দেখবো? আমরা এখন এই জিনিসপাতিগুলোর গ্রাফ দেখবো। লেটস স্টার্ট। ওকে, এগুলো খুবই বেসিক বাচ্চাদের লেখাপড়া। সো আমরা চলো একটু গ্রাফ দেখি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি, আমরা এখন যদি মনে করো, এই যে মনে করো যে একটা বস্তু শুরুতেই আদিবেগ নিয়ে চলতেছে, এমন একটা বস্তু যদি হয়, মনে করো একটা বস্তু শুরুতেই আদিবেগ নিয়ে চলতেছে, মানে এই সমীকরণ যদি হয়, মনে করো সমীকরণটা এটাই, u প্লাস at and u is not equal 0, মানে একটা বস্তুর আদিবেগ আছে, আদিবেগটা স্থির না, এরকম মনে করো একটা বস্তু চলতেছে এমন অবস্থায়, মানে আদিবেগে একটা বেগ নিয়ে চলতেছে, টি সময় পর তার বেগের বৃদ্ধি হয়েছে, ত্বরণ হয়েছে, তার শেষ বেগ প্রাপ্ত হয়েছে, ইউ এর মান 0 নয়, এমন যদি হয়, তখন আমার এখানে গ্রাফটা কেমন হবে? তো প্রথমত হচ্ছে v is equal u plus at, এই সমীকরণটাকে আমরা কিসের সাহায্যে কম্পেয়ার করতে পারি? y equal কত? mx plus c, তাহলে c plus mx দিই। ঠিক আছে, এই যে y equal c plus mx, এটার সাথে কম্পেয়ার করতে পারি না? পারি। যেখানে আমাদের v টা কোন অক্ষ? y অক্ষ নির্দেশ করে, আর t টা x অক্ষ নির্দেশ করে। এই যে দেখো, v টা আমাদের y অক্ষে আছে, t টা আমাদের x অক্ষে আছে, t টা আমাদের x অক্ষে আছে। তাহলে আমাদের এখানে m টা কি? m টা হচ্ছে ঢাল। ঢাল কে এখানে বলো তো? তোমাকে নরমালি কি করতে পারে? নরমালি তোমাকে বলতে পারে, ভাইয়া দেখি তোমরা এমনি নরমালি তোমাকে এমসিকিউ তে কি দিবে? v is equal u plus at, এই সমীকরণের ঢাল কত? ঠিক আছে, তোমাকে বলবে এই যে এরকম v is equal u plus at, তোমাকে এগুলো কিচ্ছু দিবে না, তোমাকে জাস্ট এই সমীকরণটা দিবে, v is equal u plus at, এই সমীকরণের ঢাল কত? দেখি কমেন্টে জানাও তো, এই সমীকরণের ঢাল কত? এই সমীকরণের ঢাল কত? v is equal u plus at, এই সমীকরণের ঢাল কত? ফার্স্ট, ভেরি গুড। সো এই সমীকরণে তোমাকে, তুমি তো এগুলা তো আমি এখন বুঝালাম, এগুলো মনে করো জানো না, তাহলে তোমার একটু প্যারা হয়ে যাবে না? অনেক সোজা কোশ্চেন না, বাট প্যারা হবে। এই কারণে আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে এই জিনিস, এই হাবিজাবিগুলো নিয়ে আলোচনা করতেছি, কারণ এগুলো আমরা না জানলে প্যারা হয়ে যাবে। ঠিক আছে, y equal c plus mx বা y equal mx plus c, এটা ফিজিক্স ক্লাসে নিশ্চয়ই আমি বুঝাবো না, এগুলো একদম বাচ্চা থেকে পড়ে আসার কথা। y equal mx plus c জিনিসটা কেমন? ঠিক আছে, আচ্ছা c জিনিসটা দ্বারা কি বোঝাই বলো তো? c জিনিসটা দ্বারা কি বোঝাই? y equal যে c plus mx, এই c দ্বারা কি বোঝাই? c plus, ভাই x equal যদি, ভাই a plus b সমান b plus a হইতে পারে না? c plus mx বলে কেমনে হইলো? এটা কেমন কোশ্চেন? mx plus c যদি হইতে পারে, c plus mx হতে পারে না আফরিন? অবশ্যই হতে পারে, c plus mx হতে পারে। কারণ এই যে আমাদের ইকুয়েশনটাকে যদি আমরা এরকম লিখতাম, y b equal u plus at না লিখে at plus u লিখলে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। তখন আমি লিখতে পারতাম y equal mx plus c। একই কথা তো, আমার এখানে দুইটা, এই দুইটার সাথে কম্পেয়ারেবল কোনটা? এই দুইটা, বুঝতে পারছো? যে লাও সেই কধু। এখন সি জিনিসটা কি? ভেরি গুড, ইফাত জাহান মোমো কারেক্ট আনসার দিছে, ছেদক, y অক্ষের ছেদাংশ। ঠিক আছে, তোমরা সরল রেখাতে এই জিনিসপাতিগুলো পড়ছো। সি দ্বারা কে বোঝাই? সি দ্বারা বোঝাই হচ্ছে y অক্ষের ছেদাংশ, মানে y অক্ষে সেটা কতটুকু অংশ ছেদ করেছে। তাহলে সি জিনিসটা কি? সি জিনিসটা হচ্ছে y অক্ষের ছেদক, y অক্ষের ছেদাংশ। ছেদাংশ মানে কি? কতটুকু অংশ ছেদ করেছে। ঠিক আছে, কতটুকু অংশ ছেদ করেছে। আচ্ছা, তো যেহেতু আমাদের এখানে ইউ এর মান 0 না, তাহলে আমাদের এখানে সি এর মান কত? সিটা অ্যাকচুয়ালি কে? সিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ, ঠিক কি না? সিটা অ্যাকচুয়ালি কি? সিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ। দ্যাট মিন্স আমাদের এই ইউ এর মানটা, আবার বলতেছি কি, ইউ এর মানটা 0 না, তার মানে ওয়াই অংশে সে নিশ্চয়ই কিছু পরিমাণ অংশ ছেদ করছে, যে এই পরিমাণ অংশ মনে করো ছেদ করছে। ঠিক আছে, তাহলে আর কি? আর হচ্ছে আমাদের এই যে mx। ওকে, তাহলে এই যে এখান থেকে গ্রাফটা শুরু হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে আমাদের গ্রাফটা এই যে এখান থেকে শুরু হলো। যদি আমার নরমালি y ইকুয়াল mx হইতো, y ইকুয়াল যদি mx হইতো, তাহলে c এর মান 0, মূল বিন্দু থেকে শুরু হইতো। y ইকুয়াল mx হইলে গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হয়, আর যেহেতু আমাদের এখানে c এর একটা মান আছে u, এন্ড u এর মানটা নন জিরো বলতেছি, সো এই u টা y অক্ষে এইটুক পরিমাণ অংশ ছেদ করে নিছে, বাকি হচ্ছে এই গ্রাফটা।
সো এটাই হলো ভি ইকুয়াল ইউ প্লাস এটি গ্রাফ। বুঝতে পারছো কিনা বলো? ঊর্ধ্বমুখী ঢাল হবে, ভেরি গুড রাহাত হাসান, ঊর্ধ্বমুখী ঢাল হবে, এক্স্যাক্টলি। সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই বুঝতে পারছিস কিনা জানা। সবাই কি বুঝতে পেরেছি? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার? পাপড়ি আক্তার ভাইয়া আমি আজকে নিউ। ওকে, ওয়েলকাম পাপড়ি। এম এক্স, এম হচ্ছে ঢাল, এক্স হচ্ছে এক্স অক্ষ। ওকে, সবার লেখা হলে ইয়েস, ক্লিয়ার হলে ডান। ওকে, এই যে সো এটা সমান্তরালে একটা লাইন আমরা টানতে পারি। সো এই যে এইটাই হলো টেন থিটা ঢাল, ঠিক আছে। সো এই যে এই ঢালটার মান কত? এই যে টেন থিটা সমান কত? ত্বরণ এ। তো ভি ইকুয়াল ইউ প্লাস এটিতে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে আমাদের এ। ক্লিয়ার সবার? ওকে, আই থিংক ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, অল রাইট অল রাইট অল রাইট। ওকে, লিখা হলে ডান লিখো। ওকে, সো এগুলো বুঝছি। এখন দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস ইকুয়াল হচ্ছে কত? এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখন আসো, এখন আমরা একটু দেখি। সো ইউ এর মান যদি 0 হয়, ইউ এর মান যদি 0 বসাই, তাহলে এস ইকুয়াল কত? এস ইকুয়াল হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার, তাই না? তো এখন দেখো এই যে গ্রাফটা কেমন হলো, গ্রাফটা কেমন হচ্ছে দেখো। এমন কেন হচ্ছে? আচ্ছা, এমন গ্রাফ কেন হয় তোমরা কি কেউ জানো? এমন গ্রাফ কেন হয়? স্কয়ার থাকলে, কিউব থাকলে গ্রাফটা এমন হয়, ঠিক আছে। এগুলোকে বলে সূচকীয় গ্রাফ। এক্স টু দি পাওয়ার এন এর গ্রাফটা হচ্ছে এমন। কেন হয়? তাহলে দেখো কেন হয়। তো মনে করো, এই যে মনে করো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ওয়াই এর মান যখন শূন্য, সরি এক্স এর মান যখন শূন্য, এই যে এখানে দেখো এই ধরনের গ্রাফগুলো কেমনে হয় দেখো। এক্স এর মান যখন 0, এই যে এটা হচ্ছে সমীকরণ, মনে করো এটা হচ্ছে সমীকরণ। এক্স এর মান যখন শূন্য, ওয়াই এর মান তখন কত? শূন্য। এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন কত? 1। এক্স এর মান যখন 2, ওয়াই এর মান তখন কত? 2 স্কয়ার মানে কত? 4। এক্স এর মান যখন 3, ওয়াই এর মান তখন 3 স্কয়ার মানে কত? 9। এক্স এর মান যখন 4, ওয়াই এর মান তখন কত? 4 স্কয়ার মানে কত? 16। সো এখানে যদি আমি x, y করি তাহলে কত? 0, 0। ভাই এগুলো খুবই বেসিক। এখানে যদি আমি x, y করি, এগুলো একদম বাচ্চাদের পড়া। 1, 1। এখানে যদি আমি x, y করি, এখানে কত? x এর মান 2 হলে y এর মান কত? 4, তাহলে 2, 4। এখানে যদি আমি x, y করি মানে ভুজকটি বের করি, তাহলে x এর মান 3 হলে y এর মান কত? 9, তাহলে 3, 9। এখানে কত? এখানে x, y যদি করি, এখানে x এর মান 4 হলে y এর মান কত? 16, তাহলে 4, 16। এবার জাস্ট আমাকে এই ভ্যালুগুলা কি করতে হবে? এক্স ওয়াই এর এই মানগুলা কোথায় বসাতে হবে? গ্রাফে বসাতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই এর এই মানগুলো আমরা কোথায় বসাবো? এক্স ওয়াই এর এই মানগুলো আমরা গ্রাফের মধ্যে বসাবো। সো চলো বসাই। এই যে টানো, এক্স ওয়াই দাও। এবার আসো, এবার আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে দেখো, মনে করো আমার এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে মনে করো আমার ওয়াই অক্ষ। তো এই যে এটা মনে করো 0 কত পর্যন্ত নিছি? 4 পর্যন্ত। এই যে 0, 1, 2, 3, 4, 0। এই যে এটা মনে করো, এই যে এটা, ঠিক আছে। 16 ঘর তো আসলে অ্যাকচুয়ালি উঠবে না, তাও আমি দেখি উঠানো যায় কিনা। 1, এই যে এটা হচ্ছে মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5, এটা মনে করো 6, এভাবে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত উঠতেছে। 16 পর্যন্ত তো অনেক উপর উঠবে, তাই না? সো এই যে প্রথমে 0, 0, 0, 0 বিন্দুটা কোথায়? এই যে এখানে। আমি অন্য কালার দিয়ে দেখাই, ঠিক আছে। তোমাদের জাস্ট একটা গ্রাফ আমি হাতে কলমে করে দেখাই, তাহলে বুঝে যাবে। এই যে মনে করো এই যে 0, 0 এখানে আছে। সো এই যে এটা মনে করো কত? এগুলো কত? এগুলো মান দিয়ে দাও। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তিনটা দিয়ে দিলেই বুঝে যাবে, ইজিলি বুঝে যাবে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখো, এই যে 1, 1 কোথায়? এই যে এক্স অক্ষ থেকে 1, ওয়াই অক্ষ থেকে 1। এই যে গেল, এখানে গেল, এই যে এখানে, এই যে এটা সেকেন্ডটা, এক্স অক্ষ থেকে 1, ওয়াই অক্ষ থেকে 1, এই বিন্দুটা। এবার দেখো পরেরটা 2 আর 4, এক্স অক্ষ থেকে 2, ওয়াই অক্ষ থেকে 4। তাহলে এই যে 4 পর্যন্ত যাও, এই যে 2 পর্যন্ত আসো, এই যে এখানে, ঠিক আছে।
আবার দেখো x অক্ষের মান 3 y অক্ষের মান 9, তো এই যে 3 এই যে 9 কোথায়, এই যে এখানে 3 তে যাইতে হবে, ঠিক আছে, এই যে 3 তে যাইতে হবে, এই যে 3 তে যাইতে হবে, এই যে এখানে, ঠিক আছে। এরপর x অক্ষের মান 4 হলে y অক্ষের মান 16, 16 মানে মনে করো এই যে 9 10, এই যে অনেক উপরে গিয়ে মনে করো এই যে এখানে গিয়ে মনে করো 16টা আছে আর কি, হ্যাঁ। তাহলে এই যে কোথায় যাইতে হবে, এই যে এখানে আসতে হবে, এই যে এখানে। সো এই গ্রাফটা তুমি কিভাবে মিলাবা, এই যে দেখো তোমাকে জাস্ট কি করা লাগবে, তোমাকে জাস্ট এই বিন্দুগুলো যোগ করে দিতে হবে। কি করতে হবে, এই যে বিন্দুগুলো জাস্ট যোগ করে দাও, এই যে বিন্দুগুলো যোগ করে দিলে দেখছো কিভাবে গ্রাফটা হচ্ছে, এই যে জাস্ট এরকম একটা গ্রাফ হচ্ছে, খেয়াল করছো, এই যে এরকম একটা গ্রাফ হচ্ছে। আমি যদি এগুলো আরেকটু পাশ করে রাখতাম এটা আরে একটু স্ট্রেচ হইতো। কথা বুঝাইতে পারছি, এটা বুঝতে পারছো কিনা, এটা এটা সবাই বুঝতে পারছো কিনা বলো। তাহলে এই যে আমাদের এই যে বিন্দুগুলো, এই যে হাই হাই এটা কি হইলো, মুছে গেল কেন, এই যে দেখো এই যে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে হচ্ছে এই যেমন এই যে বিন্দুগুলো হচ্ছে এগুলো, এই যে 0 0 1 1 2 4 3 9 4 16 এভাবে। সবাই কি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো ভাইয়া, সবাই বুঝতে পারছো কিনা জানাও তো, সবাই কি বুঝতে পারছো, সবার কি ক্লিয়ার, এটা কি বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। তাহলে এটা এটাই হচ্ছে y ইকুয়াল x স্কয়ার গ্রাফ, এটাই হচ্ছে কি y ইকুয়াল x স্কয়ার, y ইকুয়াল x স্কয়ারের গ্রাফ। সবগুলাই তুমি এভাবে বের করতে পারবা, জাস্ট দুইটা দুইটা মান দিয়ে x এর মান 1 ধরো, y এর মান বের করো, x এর মান 2 ধরো, y এর মান বের করো, x এর মান 3 ধরো, y এর মান বের করো। এভাবে তুমি 4-5টা মান দিলেই মোটামুটি গ্রাফের প্রকৃতি, গ্রাফের নেচার বুঝে যাবা। এইটুকুই তোমাকে জাস্ট কি করতে হবে, স্কেল দিয়ে করলে, স্কেল দিয়ে করলে এরকম তোমার স্কেলে মিলবে না, কারণ এটা একটু কার্ভি, এই গ্রাফটা একটু কার্ভি গ্রাফ, একটু বক্র গ্রাফ, ঠিক আছে। সো আলটিমেটলি এই যে এরকম এগুলোকে বলা হয় সূচকীয় গ্রাফ, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় সূচকীয় গ্রাফ। কেমন গ্রাফ এগুলা, এগুলো হচ্ছে সূচকীয় গ্রাফ, কথা বুঝাইতে পারছি, এগুলো হচ্ছে সূচকীয় গ্রাফ। ঘন থাকলেও সেম গ্রাফই হবে, মানে এগুলা ওভারঅল হচ্ছে এই যে এই গ্রাফটাকে জেনারেলাইজ ভাবে y ইকুয়াল x টু দি পাওয়ার n লিখতে পারো, x স্কয়ার থাকলে x কিউব থাকলে x টু দি পাওয়ার 4 থাকলে x টু দি পাওয়ার 10 থাকলে আরো বড় বড় মান আসবে আর কি, হ্যাঁ, আরো বড় বড় বিশাল বিশাল কি আসবে, আরো বড় বড় বিশাল বিশাল এখানে মান আসবে, দ্যাটস ইট। বুঝছি সবাই, এগুলো বুঝতে পারছি, এগুলো বুঝছো, ঠিক আছে, এগুলোকে কার্ভি গ্রাফ বলে আর কি, ওকে। সো এই যে দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার s, এই যে মনে করো t স্কয়ার, তাহলে এখানে s ভার্সেস t স্কয়ার, ওকে। সো কাহিনীটা কি হবে দেখো, এই যে দেখতে পাচ্ছ কাহিনীটা, এই যে s ইকুয়াল কত, যখন u এর মানটা 0, u এর মানটা 0 যদি বসাই দাও, s ইকুয়াল কত, হাফ অফ at স্কয়ার। সো এই মানটা কেমন দাঁড়ায়, এই যে y ইকুয়াল kx স্কয়ার দাঁড়ায়, k এটা জাস্ট একটা ধ্রুবক, k এটা হচ্ছে কি, k এটা জাস্ট একটা ধ্রুবক। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওভারঅল, মানে y ইকুয়াল x স্কয়ার বা x স্কয়ার ইকুয়াল সামথিং y। তো এই যে এগুলাকে প্যারাবোলিক ইকুয়েশন বলে, প্যারাবোলিকে যাবো না কারণ তোমরা এখনো কনিক পড়ো নাই, সেকেন্ড পেপার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6। সো আমি এই জন্য একদম হাতে কলমে মান ধরে ধরে মান ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে, মান ধরে ধরে করাইছি। সো এই যে এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এটা দেখার দরকার নেই, এটা না দেখলেও চলবে, এটা না দেখলেও চলবে, জাস্ট এটা। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের গ্রাফটা, এটাকে s ইকুয়াল হাফ অফ এটি স্কয়ারের গ্রাফ হচ্ছে এটা, এটা হচ্ছে s ইকুয়াল হাফ অফ এটি স্কয়ারের গ্রাফ, বুঝছি। সুমা আক্তার আগেরটা ভাইয়া বুঝাইছি, আগেরটা তুমি একজন যদি না বুঝে থাকো বাকিরা কিন্তু বুঝছে, তো তুমি ক্লাস শেষে আবার একটু রিওয়াইন্ড করে নিও, ঠিক আছে, বুঝতে না পারলে ক্লাস শেষে একটু রিওয়াইন্ড করে নিবা। এগুলো খুবই বেসিক পড়া ভাইয়া, এগুলা আমি জাস্ট একটু পলিশ দিয়ে যাচ্ছি, এগুলো তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, সরল ম্যাথের কনসেপ্ট এগুলা, ঠিক আছে। এখানে এই ছোট্ট একটা জিনিস ভুল হয়েছে, এখানে কি হবে, ভি এর জায়গায় অ্যাকচুয়ালি এস হবে, ঠিক আছে, এই এটা হবে এস। সামিয়া জাহান বলছে ভাইয়া চ্যাপ্টারটা আমার শেষ, গ্রেট গ্রেট গ্রেট, সেরা 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 সেরা। ওকে আগাই, আমরা সামনের দিকে আগাই। ওই যে একই জিনিস একই জিনিস একই জিনিস। সো ঢাল কত এখানে, আচ্ছা ঢাল তো দেখে ফেলছো, আচ্ছা যাই হোক। সো এটাকে যদি আমরা এইভাবেও লিখি, y ইকুয়াল mx যদি লিখি, লিখতেই তো পারি তাই না, ওই যে u এর মানটা 0, u এর মানটা 0, তার মানে কত, u এর মানটা 0 মানে কি, c এর মানটা 0, c এর মানটা 0, y অক্ষে s হবে, এই যে s, y অক্ষে s হবে, ঠিক আছে। s সমানুপাতিক t স্কয়ার যদি করি, s আর t স্কয়ারের মধ্যে যদি গ্রাফ আঁকাই, এই যে s ভার্সেস t স্কয়ার,
তাহলে কত y ইকুয়াল mx, তাহলে y অক্ষ বরাবর আছে x s আর x অক্ষ বরাবর আছে কি t স্কয়ার, তাহলে m এর মান কত, m ইকুয়াল কত হাফ অফ a। ঠিক আছে, তো তোমাকে এই যে আজকে তোমাদেরকে আমি ফ্রি গ্রুপে একটা কি দিছিলাম, একটা ম্যাথ একটা এমসিকিউ দিছিলাম মনে আছে, একটা এমসিকিউ দিছিলাম মনে আছে, ফ্রি গ্রুপে একটা এমসিকিউ দিছিলাম মনে আছে। তো এখানে ঢালটা কত বলো তো, এখানে ঢালের মান কত, এখানে ঢালের মান হচ্ছে m ইকুয়াল কত হাফ অফ কত a, m কে অলওয়েজ কি বলা হয় tan থিটা কত হাফ অফ a, tan থিটা কত হাফ অফ a। সো তোমাকে কোশ্চেন করবে এমন যে s ইকুয়াল হাফ অফ a, s ইকুয়াল তোমাকে কোশ্চেন করবে এমন যে s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার সমীকরণে u ইকুয়াল 0 হলে ঢাল কত, এগুলো এডমিশন আসবে, ঢাল কত। তো তোমাকে কোশ্চেনটা দিবে এমন যে s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার, এই সমীকরণটাতে যদি বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে ঢাল কত। তো ঢালের মানটা কত, ঢালের মানটা কত সবাই একটু কমেন্টে জানাও। অলসো তোমরা সবাই এখনই ফ্রি গ্রুপে গিয়ে কমেন্ট করে আসো ঢালের মানটা, ঠিক আছে। তো ঢালের মানটা কত, ঢালের মানটা হচ্ছে হাফ অফ a। গ্রাফ অ্যানালাইসিস করলেই বুঝতে পারা যায়, তাই না, গ্রাফকে অ্যানালাইসিস করলেই বুঝতে পারা যায় ঢালের মানটা কত। ঠিক আছে, ঢালের মানটা কত, ঠিক আছে। এ তো ধ্রুবক বলি নাই বাবা, এ হচ্ছে ঢাল, ঢাল ঢাল, এ হচ্ছে ঢাল। ওকে, সো ঢাল হচ্ছে হাফ অফ a। এই যে এই সমীকরণটা, এই যে এই এমসিকিউটা বলো, অ্যানসারটা বলো। কি বলছিলাম, সরল রেখা বরাবর গতিশীল একটা বস্তু কণার গতিসূত্রের সরণ বনাম সময়ের বর্গ, এই যে s ভার্সেস টি স্কয়ার, s ভার্সেস কত টি স্কয়ার, এই জিনিসটার ঢাল, এই গ্রাফটার ঢাল কি নির্দেশ করে, ত্বরণ, ত্বরণের দ্বিগুণ, ত্বরণের অর্ধেক, কোনোটাই নয়। কোনটা সঠিক সবাই কমেন্টে জানাও, ঠিক আছে। আর সবাই অবশ্যই অবশ্যই ফ্রি কমিউনিটিতে গিয়েও ওইখানে অ্যানসারটা করে আসো, ঠিক আছে। অনেকেই কারেক্ট অ্যানসার দিছে, আবার অনেকে রং অ্যানসার দিছে। ম্যাক্সিমাম ত্বরণ, অনেকেই ত্বরণ লিখছে, ঠিক আছে, অনেকেই ত্বরণের দ্বিগুণ লিখছে, ঠিক আছে। ফ্রি কমিউনিটিতে সবাই এই ইয়াটা করে আসো, ওকে। করে আসছেন সবাই, কি করে আসছেন, আশা করতেছি করে আসছেন। আগাই, এবার দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে ভি স্কয়ার ইকুয়াল যদি ইউ এর মান 0 হয় তাহলে ভি স্কয়ার ইকুয়াল কত 2as, 2as। ওকে, এই ঢালটা কেমন হবে দেখো তো, ঢালটা কেমন হচ্ছে, এই যে এমন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ জানো, এই যে ভি স্কয়ার ইকুয়াল 2as, এটা অ্যাকচুয়ালি কিসের সমীকরণ জানো, এই ধরনের সমীকরণ হচ্ছে এই যে y স্কয়ার ইকুয়াল 4ax টাইপের সমীকরণ। সো 1 নং সমীকরণ যদি দিই, 1 নং সমীকরণ হচ্ছে, 1 নং সমীকরণ হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax টাইপের কি সমীকরণ, ঠিক আছে। 1 নং সমীকরণটা কেমন সমীকরণ, y স্কয়ার ইকুয়াল কত 4ax টাইপের সমীকরণ, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax। তো y স্কয়ার ইকুয়াল 4ax এটা কিসের সমীকরণ জানো, পরাবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। তো তোমরা তো এখনো কনিক পড়ো নাই, পরাবৃত্ত পড়ো নাই, অধিবৃত্ত পড়ো নাই, উপবৃত্ত পড়ো নাই, ঠিক আছে। সো জাস্ট এই গ্রাফটা মুখস্থ রাখবা, কারণ তোমরা যখন কনিক পড়বা তখন আসলে পরাবৃত্ত বুঝে যাবা, ইজিলি বুঝে যাবা, ঠিক আছে। কনিক সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এ একটু ম্যাথের সাথে মিল আছে এই গ্রাফের কনসেপ্টগুলো, ঠিক আছে। সো y স্কয়ার ইকুয়াল 4ax সমীকরণটা হচ্ছে জাস্ট এই যে এরকম, ঠিক আছে। এটাই হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax, ওকে। এটাই y স্কয়ার ইকুয়াল 4ax টাইপের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে আপাতত বুঝার কিছু নাই, যেহেতু তোমরা কনিক পড়ো নাই, তো কনিক পড়লে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax টাইপের সমীকরণ, ঠিক আছে। এইটুক মাথায় রাখবা। প্যারাবোলা, ভেরি গুড, প্যারাবোলা পরাবৃত্ত।
আর কতগুলো আছে অধিবৃত্ত, আর কতগুলো আছে উপবৃত্ত। সো অধিবৃত্তীয় বক্র আমরা দেখবো হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 9 পড়লে ফিজিক্সের। ওকে, জাস্ট এইটুক বুঝলে হবে বলো। এটুক কি বুঝতে পারছো? এটুক কি বুঝতে পারছো? এই যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এখান থেকে ইউ এর মান 0 হলে ভি স্কয়ার ইকুয়াল 2as। তো এখানে এই সমীকরণটা কি রকম দেখতে? এরকম দেখতে, যে y স্কয়ার ইকুয়াল কত 4ax টাইপের সমীকরণ, ঠিক আছে? y স্কয়ার ইকুয়াল 4ax, যেখানে আমাদের x অক্ষ বরাবর আছে s আর y অক্ষ বরাবর আছে কি v। সো আমাদের গ্রাফটা হবে এরকম। ওকে, জাস্ট এইটুক মাথায় রাখলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে তোমার ভি স্কয়ার ইকুয়াল 2s দিছে, y স্কয়ার kx দিছে, অ্যাকচুয়ালি k এর মান কত 4a, k এর মান কত, k এর মান হচ্ছে 4a, ঠিক আছে? এখানে k এর মান কত, k দিছে আর কি। সো আমি একদম ভেঙে বুঝাইছি k এর মানটা অ্যাকচুয়ালি কত, এখানে 4a। 4 এটা কি জানো? 4 এটা হচ্ছে একটা পরাবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে? 4 এটা হচ্ছে একটা পরাবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এগুলো এখন বোঝার দরকার নাই, এগুলো ম্যাথে বুঝবা, ঠিক আছে? এগুলো এখন বোঝার দরকার নাই। 4a জিনিসটা আসলে এখন বোঝার দরকার নেই। সো 4a এখন বুঝবাও না, 4a এটা বুঝবা যখন তুমি আরেকটু বড় হবা, সেকেন্ড ইয়ারে যাবা, ম্যাথ পড়বা, তখন বুঝতে পারবা। কথা ক্লিয়ার? জাস্ট এইটুকু মনে রাখবা, দ্যাট ইজ আ প্যারাবোলিক গ্রাফ। এই সমীকরণটা y স্কয়ার ইকুয়াল 4ax টাইপের, সো 4ax ইজ আ প্যারাবোলিক গ্রাফ, সো দ্যাট ইজ আ প্যারাবোলিক গ্রাফ। এইটুক মাথায় রাখলেই হবে, ঠিক আছে? এইটুক মাথায় রাখলেই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এইটুক আশা করি বুঝতে, এটা লিখে ফেলো, লিখে হলে ডান লিখো, এটা লিখা হলে একটু ডান লিখে ফেলো, ঠিক আছে? এইটুক লিখা হলে একটু ডান লিখে ফেলো, ঠিক আছে? এগুলো এমসিকিউ এর জন্য, এডমিশনের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বোর্ডে যে সকল বোর্ড একটু হালকা কঠিন কঠিন কোশ্চেন টেশন করে, তাদের জন্য তো একদম এগুলা তোমার অমৃত জিনিস। তো এই অমৃত পান করে নাও, দ্রুত কাজে আসবে তোমাদের, বেশ ভালো কাজে আসবে, ঠিক আছে? অমৃত গুলো পান করো, কাজে আসবে। ওকে বাচ্চারা, জলদি 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 করলো, লিখা হইলে ডান লিখে ফেলো, জলদি করো, লিখা হইলে ডান লিখো। ওকে, প্রাসের ক্ষেত্রে প্যারাবোলা হবে, প্রাস তো আসবে পরে। তো এইগুলা মানে এই যে এখানে দেখো, বেগের বর্গ বনাম সরণ, বেগের বর্গ বনাম সরণ, এখানে দেখো ভি স্কয়ার ভার্সেস এস। এই যে ভি স্কয়ার সমান 2as, তো এটাকে যদি আমরা, আগেরটাতে কি ছিল ভাই? আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল শুধু ভি বনাম এস। ভাইয়া এখানে দেখো কথা আছে, এটা হচ্ছে ভি বনাম এস, এটা আমরা কি করছিলাম? ভি বনাম এস করছিলাম, ভি বনাম এস। বেগ বনাম সরণ মানে বেগ বনাম সরণ করলে আমাদের পুরো ইকুয়েশনটা আসবে y স্কয়ার ইকুয়াল 4x, মানে আমরা x এর সাপেক্ষে y এর করছি। এখানে কি ছিল? এখানে ছিল বেগ বনাম সরণ। পরেরটাতে কি দেখো, পরেরটাতে আমরা করব যে ভি স্কয়ার বনাম সরণ, এই যে ভি স্কয়ার ভার্সেস এস। সো দুইটা ডিফারেন্ট। তাহলে দেখো ভি স্কয়ার ইকুয়াল কত, ইউ এর মান 0 হলে ভি স্কয়ার ইকুয়াল 2as। তো এটাকে আমরা কি লিখতে পারি? y ইকুয়াল কি লিখতে পারি? y ইকুয়াল mx লিখতে পারি কিনা? লিখতে পারি। এটাকে আমরা কি রকম লিখতে পারি? y ইকুয়াল mx টাইপের লিখতে পারি। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, আমরা যদি y ইকুয়াল mx লিখি, তাহলে y এর জায়গায় কে আছে? y এর জায়গায় সরাসরি v স্কয়ার আছে, আর x এর জায়গায় কি আছে? s আছে। x এর জায়গায় কি আছে? s আছে, v স্কয়ার আছে। তো y ইকুয়াল mx সমীকরণটা কেমন হবে? এই যে মূল বিন্দুগামী হবে। তো এই যে মূল বিন্দুগামী। তো এখন কথা হচ্ছে, এক্ষেত্রে এই যে বেগের বর্গ বনাম সময় গ্রাফ যদি করি, তো আমার কোশ্চেনটা হলো যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as সমীকরণে ভি স্কয়ার ভার্সেস এস এর গ্রাফের এটা অ্যান্সার দাও, গ্রাফের ঢাল কত? গ্রাফের ঢাল কত? তো কোশ্চেনটা ভালো করে বুঝো, কিন্তু কোশ্চেনটা ভালো করে বুঝো, এগুলো সবগুলো এডমিশনে আসার মতো, সবগুলা কঠিন এমসিকিউ, কঠিন বোর্ডের এমসিকিউ তে অথবা এডমিশনে আসার মতো কোশ্চেন। দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এই সমীকরণটাতে আমরা যদি ভি স্কয়ার ভার্সেস এস এর গ্রাফ প্লট করি, ওই গ্রাফের ঢাল কত? আমি তো অলরেডি বের করে রাখছি, বের করে না রাখলে কিন্তু বলতে পারতা না। সো অলরেডি যেহেতু আমি বের করে রাখছি, সো দেখি বলো তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? সবাই 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 ফার্স্ট। এখন
ঢালটা কত? কে বলতে পারবা? কে বলতে পারবা? সবাই একটু জানাও, কে বলতে পারবেন? সবাই একটু জানান কত? কে বলতে পারবেন বলেন তো? এই যে আমাদের, আমরা মনে করো এই যে এদিকে মনে করো একটা লম্ব টানি, সো এই ভূমিটা কত? ভূমিটা হচ্ছে এস, আর এই লম্বটা কত? ভি স্কয়ার। তাহলে টেন থিটা কত? টেন থিটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই কত? এস, তাই না? ভি স্কয়ার বাই এস। তাহলে এই যে দেখো ভি স্কয়ার ইকুয়াল টু এস, এখান থেকে ভি স্কয়ার বাই এস মানে কত? টোয়াইস। তাহলে টেন থিটা সমান কি লিখতে পারি? টোয়াইসে লিখতে পারি। সো এইভাবেও আসে ঢালের মান টোয়াইসে, অথবা y ইকুয়াল mx, সো m এর মান কত? টোয়াইসে, এভাবেও আসে টোয়াইসে। ঠিক আছে, কানেক্ট করতে পারলে মজাই মজা। ঠিক আছে, সো এই গ্রাফটার ঢাল কত? এই গ্রাফটার ঢাল হচ্ছে, এই যে ঢাল হচ্ছে কত? টোয়াইসে, ঢাল হচ্ছে টোয়াইসে। সবাই বুঝতে পারছি? ত্বরণের দ্বিগুণ, এক্স্যাক্টলি ত্বরণের দ্বিগুণ। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? এগুলো আমি কিন্তু কিউএনএ সেশনে ধরবো। কিউএনএ সেশন যারা যারা করতে আসবি সবার থেকে ধরবো, এগুলা সবার থেকে ধরবো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? এখন সবাই পারতেছে নাকি একজন থেকে দেখে কারেক্ট আনসার দিয়ে দিচ্ছ? কোনটা? সবার লেখা হলে ডান লিখো। সবার লেখা হলে ডান লিখো। ডিফারেন্সিয়েশন দিয়ে এত কঠিন করার দরকার নেই বাবা, ইজি যেখানে করা যায় অত কঠিনে যাওয়ার দরকার নেই। সবার লেখা হলে একটু ডান লিখে ফেলি, সবার লেখা হলে একটু ডান লিখে ফেলি ফার্স্ট। সবার লেখা হলে একটু ডান লিখি বাচ্চারা, সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখে ফেলি দ্রুত, জলদি জলদি জলদি। রিমঝিম বলছে না না ভাইয়া পারতেছি। ওকে, ঠিক আছে। মিম বলছে ভাইয়া 2a কিভাবে আসে বুঝি নাই। মিম দেখো এই যে y v স্কয়ার ইকুয়াল 2as, এই যে সমীকরণটা দেখো, u এর মানটা 0 হইলে v স্কয়ার ইকুয়াল 2as। তো এটাকে যদি আমরা y স্কয়ার ইকুয়াল mx এর সাথে কম্পেয়ার করি, এই যে y স্কয়ারের জায়গায় v স্কয়ার, x এর জায়গায় কত? s, তাহলে m এর জায়গায় আর কে থাকে? টুয়াইস এর থাকে। m টাই কি? ঢাল। সো m টাই ঢাল মানে টুয়াইস এটাই ঢাল। ঠিক আছে, এই হচ্ছে কথা। পরীক্ষায় আসলে কি রাফ করে উত্তর বের করো নাকি মুখস্থ করে যাবো? রাহাত, মুখস্থ কেন করবা তুমি বলো? তোমাকে কত সুন্দর নিয়মে শিখাইতেছি, এইভাবে রাফ করে সুন্দর করে বের করবা। এটা তো একটা মানসিক মেন্টাল পিচ। ঠিক আছে, একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় যে আমি গ্রাফ বাইর করতে পারি। ঠিক আছে, কেন মুখস্থ করবা? যেগুলো তুমি পারবা সেগুলো শুধু শুধু মুখস্থ করে কেন টাইমটা ওয়েস্ট করবা? ঠিক আছে, আচ্ছা এটা একটু দেখো। কোয়েশ্চেনটা সবাই একটু তুলো। একটা ফুটবল 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করছে, কত মিটার পার সেকেন্ড বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। ত্বরণটা কোন দিকে দেখাচ্ছে? এদিকে দেখাচ্ছে কত? 1। ত্বরণটা কোন দিকে দেখাচ্ছে? বেগের বিপরীতে ত্বরণ দেখাচ্ছে 1। তো ত্বরণটা আমার এইদিকে যদি +1 হয়, এইদিকে আমার ত্বরণটা কত হবে বলো তো? সবাই একটু কমেন্টে জানাও। কিউএনএ সেশনে জয়েন করার নিয়ম হচ্ছে, আমি প্রতি বুধবারে, এক বুধবারে আমি, আরেক বুধবারে তোমাদের তৌহিদ ইমাম ভাইয়া তোমাদেরকে একটা লিংক দিবে, সেই লিংকে ঢুকেই তোমরা কিউএনএ সেশনে জয়েন করতে পারবা। গ্রুপে পোস্ট করে দিব লিংকটা। আমরা কি করব? লিংকটা আমরা গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, ভেরি গুড, -1। তাহলে যেদিকে বেগ ওইদিকে কত? -1। ওকে, প্রথম কোয়েশ্চেন দেখো, বস্তু কণাটা কখন বা কত সময় পরে এক মুহূর্তের জন্য থেমে যাবে? এক মুহূর্তের জন্য থামবে। বস্তু কণাটা কখন বা কত সময় পরে, তো টি বাইর করতে বলছে। এক মুহূর্তের জন্য যদি থেমে যায়, শেষ বেগ কত? 0, তাই না? তাহলে এক নম্বরের কারেক্ট আনসারটা দেখো, v ইজ ইকুয়াল কত? u প্লাস এটি। v এর মানটা 0, u এর মান কত? 5, a এর মান কত? -1 ইনটু t। সো t ইকুয়াল কত? 5 সেকেন্ড। এক নম্বরের অ্যান্সার হচ্ছে এটা।
ওকে, কোথায় দেবে ভাইয়া লিংকটা, কয়টায় হয়? আচ্ছা, কিউএনএ সেশনটা হয় প্রতি বুধবার রাত 10টায়। সো প্রতি বুধবার সকালবেলা একটা পোস্ট দিব, পোস্টটা আমি প্রাইভেট গ্রুপে পিন করে রাখবো। সেই পিন করা পোস্টটাতে কমেন্ট সেকশনে জুম আইডি এন্ড পাসওয়ার্ড পেয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই, আপাতত ক্লাস কর। কত সেকেন্ড? 5 সেকেন্ড। বস্তু কণাটা কখন বা কত সময় পরে 1 মুহূর্তের জন্য থামবে? সো 1 মুহূর্তের জন্য থামলে বেগের মান কত? 0। আর আদিবেগ জানি, ত্বরণের মান -1। বেগ যেদিকে আমি ওইদিকে ত্বরণ ধরলে -1। ঠিক আছে, 1 মুহূর্তের জন্য থেমে কি আবার চলবে? চলতেই পারে। আচ্ছা, মুহূর্তের জন্য থামা পর্যন্ত বস্তুটা সরণ বের করতে বলছে, সরণ। আচ্ছা, 2 নাম্বার, মুহূর্তের জন্য থামা পর্যন্ত, মনে করো বস্তুটা কিছু দূর গিয়ে থামছে। সো মুহূর্তের জন্য থামা পর্যন্ত বস্তু কণাটা সরণ বের করতে বলছে। সো s ইকুয়াল কত? ut প্লাস হাফ অফ কত? at স্কয়ার। u এর মান কত? u এর মান কত বলো তো? তো থামা পর্যন্ত কত সময় অতিক্রম করছে? 5 সেকেন্ড। সো u এর মান কত? 5। সো 5 * 5 প্লাস হাফ অফ এর মান কত? -1 ইনটু t এর মান 5 স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো s ইকুয়াল কত? 25 মাইনাস হাফ ইনটু 25, তাহলে কত? s ইকুয়াল কত? 25 মাইনাস 12.5, তাহলে s ইকুয়াল কত? 12.5 মিটার। এগুলো সব এমসিকিউ তে আসবে। কত মিটার? 12.5 মিটার। ভাইয়া বস্তুটা কোন দিকে যাচ্ছে, কিভাবে বসবো? বেগ কোন দিকে বাবা? বেগ হচ্ছে এদিকে। তো বেগের দিক যেদিকে বস্তু অলওয়েজ ওই দিকেই যায়। বেগের দিক যেদিকে বস্তু যায় সেদিকে, বেগের দিক যেদিকে বস্তু যায় সেদিকে। ঠিক আছে, বেগের দিক যেদিকে বস্তু যায় সেদিকে। ওকে, 3 নাম্বারটাতে আসো। এখন বলছে বস্তু কণাটা কত সময় পর আদি বিন্দুতে ফিরে আসবে? বস্তু কণাটা কত সময় পর আদি বিন্দুতে ফিরে আসবে? কত সময় পরে আদি বিন্দুতে ফিরে আসবে বলতো? কত সময় পরে বস্তু কণাটা আদি বিন্দুতে ফিরে আসবে? ভাই এত সহজ জিনিস না বুঝলে তোরা ফিজিক্স পড়বি কেমনে? মুহূর্তের জন্য থামা পর্যন্ত, মনে করো একটা বস্তু কণা এই যে তোমার 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড আদি বেগে -1 ত্বরণে এখান থেকে মনে করো s দূরত্ব অতিক্রম করে এখানে এসে থামছে। সো যেখানে এসে থামছে ওখানে তার বেগ কত? শেষ বেগ কত? তার শেষ বেগ হচ্ছে 0। তো এখান থেকে এইটুকু আসতে কতটুকু সময় লাগছে? 5 সেকেন্ড। 1 নম্বরে তাই বের করছি, 1 নম্বরে তাই বের করছি। ইউ বুঝি নাই ভাই, ইউ এর মান 5 মিটার পার সেকেন্ড। একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাইতেছে, এটা না বুঝার কি আছে? হাই হাই, এত সোজা ম্যাথ বুঝে নাই, কপাল। ভাই তোরা এক জিনিস দেখ ভাই, দেখ 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 দেখ, কোশ্চেনে যেটা বলা ছিল এটা একটা বস্তু, বস্তুটা 5 মিটার পার সেকেন্ড আদি বেগে যাত্রা শুরু করছে। এই যে বস্তুটা এইদিকে আগাচ্ছে, এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এই যে t ইকুয়াল 0 মানে সময়ের মান যখন 0 তখনই বস্তু কণাটা কি শুরু করছে? যাত্রা শুরু করছে। ঠিক আছে, ইউ বুঝি নাই ভাই, তুই একটা বেগে দৌড়াইতেছস, যে বেগে দৌড়াইতেছস ওটাই তোর ইউ। ঠিক আছে, ও গড, কাদেরকে পড়াইতেছে? ইউ এর মান কত? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই যে এদিকে দৌড়াইতেছে, ইউ আদিবেগ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ। বুঝতে পারছো বাবা? ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ। রাফিদ বুঝতে পারছো? ইউ মানে আদিবেগ। আচ্ছা, তো বলছে যে বস্তুটা কত সময় পর গিয়ে থামবে। তো বস্তুটা ত্বরণটা দেওয়া ছিল এদিকে 1 দেওয়া ছিল, বেগের বিপরীতে ত্বরণ দেওয়া ছিল, তাহলে বেগের দিকে ত্বরণটা কত? -1। বেগের দিকে ত্বরণটা কত? -1। ঠিক আছে, আচ্ছা, সো কথা হচ্ছে v ইজ ইকুয়াল কত? u প্লাস at। আচ্ছা, আমরা কি, আমাদের প্রথম কোশ্চেন কি ছিল? কত সময় পর থেমে যাবে? তো থেমে গেলে বেগটা কত? 0।
সো এই যে এখানে 0 বসাও, 5 বসাও, ত্বরণ প্লাস, এটা হচ্ছে প্লাস, ত্বরণের মান -1 বসাও, t বসাও, তো এখান থেকে t বাইর হয়ে যায় কত 5। তো বলছে এই যে এখানে গিয়ে যে বস্তুটা থামছে, অতিক্রান্ত দূরত্বটা 2 নম্বরে অতিক্রান্ত দূরত্বটা চাইছে, s এর মানটা চাইছে, তাই না? s এর মানটা চাইছে, কার মানটা চাইছে? s এর মানটা চাইছে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে s এর মান কত? আমরা জানি ut প্লাস হাফ অফ at স্কয়ার। তো ভাই এখানে যে থামছে, এই যে আমরা এখান থেকে এখানে আসতে কত সময় লাগছে, এটা তো 1 নম্বরেই বাইর করছি, t ইকুয়াল কত 5 সেকেন্ড। তাহলে s এর মানটাই তো আমাদের বের করা লাগবে, তাই না? সো u এর মান কত 5। না, হতাশ হচ্ছি না, তোমাদেরকে হচ্ছে যতটুকু ভাবছিলাম অ্যাকচুয়ালি অতটুকু না আর কি, এই জন্য হতাশ হইলাম, ব্যাপার না। দেখো তোমাদেরকে একটু চালাক চতুর ভাবছিলাম, তোমরা আমার এক্সপেকটেশন ছাড়াই গেলা। তো 12.5 মিটার অতিক্রম করছে। ভাই এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি কিনা বলো, এবার কি বুঝতে পারছি? এবার কি বুঝতে পারছি? এবার কি বুঝতে পারছি নাকি এখনো বোঝো নাই? এস মানে কি বুঝো তো? এস মানে হচ্ছে দূরত্ব, টি মানে বুঝো তো, টি মানে টাইম, এ মানে ত্বরণ, এসিলারেশন ত্বরণ। ওকে, এখন আশা করি বুঝছো। বস্তু কণাটা কত সময় পরে আদি বিন্দুতে ফিরে আসবে? ওকে, বস্তু কণাটা কত সময় পরে আদি বিন্দুতে ফিরে আসবে? ভাই একটা বস্তু কণা যদি আদি বিন্দুতে ফিরে আসে, তার সরণ কত? 3 নাম্বারটা। একটা বস্তু কণা আদি বিন্দুতে ফিরে আসলে তার সরণ কত? সবাই একটু কমেন্টে জানাও। একটা বস্তু কণা যদি আদি বিন্দুতে ফিরে আসে, তার সরণ কত? মানে বস্তু কণাটা এখান থেকে এতটুকু গেছিল, গিয়ে এখানে থামছে, থেমে আবার আদি বিন্দুতে ব্যাক করছে। আদি বিন্দুতে ফিরে আসলে সরণের মান হয় 0। আদি বিন্দুতে ফিরে আসলে সরণের মান কত হয়? সরণের মান হয় কত? সরণের মান হয় হচ্ছে 0। সরণের মান কত? 0। তাহলে এই যে দেখো s ইকুয়াল কত? ut প্লাস হাফ অফ at স্কয়ার। তো 0 ইজ ইকুয়াল 5t প্লাস হাফ অফ এর মান কত? -1 t স্কয়ার, তাই না? তাহলে কত? 5t মাইনাস t স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল 0। 5t ইজ ইকুয়াল t স্কয়ার বাই কত? 2। তাহলে 5 ইকুয়াল t বাই কত? 2। t ইকুয়াল কত? 10। তাহলে কত সেকেন্ড পরে বস্তুটা আদি বিন্দুতে ফিরে আসবে? 10 সেকেন্ড পরে বস্তুটা আদি বিন্দুতে ফিরে আসবে। আমি এত বড় ম্যাথ না করেও বলে দিতে পারি কিভাবে। বস্তুটা এখান থেকে এখানে যাইতে যেমন 5 সেকেন্ড সময় লাগছে, ওইখান থেকে আবার আগের জায়গায় আসতে আরো 5 সেকেন্ড সময় লাগবে, টোটাল 10 সেকেন্ড। তো তাও ম্যাথ করে দেখালাম, মুখের কথা তোমরা আবার বিশ্বাস করো না। ক্লিয়ার? 3 নাম্বারটা ক্লিয়ার? কত সেকেন্ড? 10 সেকেন্ড পরে আদি বিন্দুতে ফিরে আসছে। ওকে, বুঝছি, এটা বুঝছি বাচ্চারা, এটা বুঝতে পারছো? এস মানে কিন্তু সেকেন্ড, ওকে, টি মানে কিন্তু টাইম, এস মানে কিন্তু সরণ, ইউ মানে কিন্তু আদিবেগ। ভুল করো না কিন্তু রাফিদ, ইউ মানে কিন্তু আদিবেগ, ঠিক আছে? বুঝো তো? ভি, ভি মানে কিন্তু শেষ বেগ, বুঝছো? আচ্ছা, পরেরটা তো ভাই মুখে মুখে করা যায়। বস্তু কণাটা তার আদি বিন্দুতে ফিরে আসা পর্যন্ত তার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব বের করো। সরণ কত? সরণ একটু আগেই জানছি, কত? আদি বিন্দুতে ফিরে আসলে সরণ কত? 0। বস্তু কণাটা তার আদি বিন্দুতে ফিরে আসা পর্যন্ত। আচ্ছা দেখো তো, এখান থেকে যখন এখানে গেছিল কত মিটার অতিক্রম করছিল? 12.5 মিটার। 2 নম্বরে পাইছিলাম। এখান থেকে এখানে গেছে 12.5 মিটার। তো এখান থেকে এখানে আসছে আরো 12.5 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 12.5 যোগ 12.5 সমান কত?
25 মিটার। কত মিটার? 25 মিটার। ঠিক আছে, এই এম মানে কি? এম মানে হচ্ছে আবার মিটার। ঠিক আছে, ভুল করো না বাচ্চারা। ওকে, অনেক আবার এম মানে বুঝবে না, এম মানে হলো মিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা বলো, সবাই কি বুঝতে পারছো? এটুকি ক্লিয়ার কিনা সবার? মাথায় কি ঢুকেছে আপনাদের? বেশি মজা লয়, একজন বলে বেশি মজা লয়। তোরা তোরা কি বান্দর? আমি তোর থেকে আরো বহুত বড় লেভেলের বান্দর। ঠিক আছে, কি বান্দর আমি করছি তোদের মতো? কত বান্দরকে যে এরকম এরকম বান্দরকে এমনি বানাই ফেলছি, সোজা বানাই ফেলছি। তোদের চাইতে আমি আরো অনেক বড় বান্দর। ঠিক আছে, ক্লিয়ার বাচ্চারা? বুঝতে পেরেছি তো? মাথায় ঢুকেছে তো? আশা করি মাথায় ঢুকেছে। ঠিক আছে, মাথা মানে হেড, হেড মানে মাথা। আচ্ছা, এই যে এগুলো দেখো, এই সূত্র জানি, এই সূত্র আমরা জানি। সমত্বরণে সরণ, সমত্বরণে সমবেগে সরণ, এগুলো আমরা জানি কিনা? 3 নম্বরে এস কি সরণ? জি ভাইয়া, এস হচ্ছে সরণ। তো এই যে দেখো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার, এটা নিউটনের গতির একটা সূত্র। এখানে এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে টাইম, হাফ হচ্ছে হাফ, এই যে উপরে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ত্বরণ, এর টি হচ্ছে টাইম, টাইমের উপর 2, টাইমের উপর টি এর উপরে 2 আছে, এটাকে উপরে 2 থাকলে এটারে কি বলে? এটারে স্কয়ার বলে। টি এর উপরে 3 থাকলে এটারে কি বলে? এটারে কিউব বলে। ঠিক আছে, আর সমবেগে সরণ এস ইকুয়াল কত? ভিটি। এস হচ্ছে সরণ, এই ভিটা কেমন বেগ? এই ভিটা আবার শেষ বেগ না, এই ভিটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, অনেক বাচ্চারা না জানতে পারে, জেনে রাখো। এই ভিটা কি বেগ? সমবেগ। সমবেগ মানে জানো তো বাচ্চারা? সমবেগ মানে কি? যে বেগের মানের কোনো চেঞ্জ হয় না, তারাই বলে কি বেগ? তারাই বলে সমবেগ। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটা লিখো সবাই। কোন স্থির বস্তুর উপরে, কোন একটা স্থির বস্তুর উপর, স্থির বস্তু মানে কি জানো তো? যে বস্তুটা নড়াচড়া করে না। ঠিক আছে, তো কোন স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করাই, বল জানো তো? বল, ফোর্স, যেটা একটা স্থিতিশীল বস্তুকে গতিশীল করে অথবা একটা গতিশীল বস্তুর গতি রূপান্তর করে, সেটাই হচ্ছে কি? বল। তো কোন স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে যদি বল প্রয়োগ করে, এরপরে কি করছো? অপসারণ করছো। তো 10 সেকেন্ড বল প্রয়োগ করার পরে বল অপসারণ করছো, যাই হোক, এরপরে 20 সেকেন্ড বস্তুটা সমবেগে গেছে, তার মোট সরণ কত? প্রথম 5 সেকেন্ডে বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেনটা সবাই তুলো। ঠিক আছে, সবাই কোয়েশ্চেনটা একটু তুলো ভাইয়া, কোয়েশ্চেনটা একটু তুলো। অক্ষর পড়তে জানো তো? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বুঝো তো বাচ্চারা? ব্যাকরণ শিখতে হইলে বইলো আমারে, ব্যাকরণও শিখাবো, সমস্যা নাই। ঠিক আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ জানতে হবে, ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি জানতে হবে। ঠিক আছে, অন্তস্থ বর্ণ জানতে হবে, অল্প প্রাণ মহাপ্রাণ, তালব্য ধ্বনি, দন্তমূল পশ্চাৎ দন্তমূল, অগ্রদন্তমূল, এগুলো তো জানতে হবে। ঠিক আছে, তাই দেখি একটা বাংলা কোয়েশ্চেন করি সবাইরে। ঠিক আছে, আরিশানুর বলছে, ভাইয়া আপনি আজ না শিখাইলে তো আমি জানতামই না। আমিও সেটাই চিন্তা করছি, আমি যদি আজ না শিখাতাম না, তাহলে যে তোমরা জানতা না সেটাই আমি জানতাম না, তুমি বললা বলেই জানতে পারলাম। ঠিক আছে, তাই দেখি বলতো, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এটাকে বলে লাঠালাঠি, এটা কোন সমাস? এটা কোন সমাস বলো? এটা কোন সমাস দেখি বলো তো? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, এটা কোন সমাস দেখি, পারো কিনা?
রাহাত হোসেন বলে মধ্য পদলোপী। রাহাত, তুই আসলে মধ্য পদলোপী বুঝোস? এটা হইতেছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস আবার কত ধরনের আছে? 2 ধরনের আছে, ব্যতিহার বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে? এরপরে হইতেছে মন রূপ মাঝি, মন মাঝি, এটার ইয়া কি সমস্যমান পদ কি? মন রূপ মাঝি কোন সমাস? রূপক কর্মধারয় সমাস। চিন্তা করতেছি তোমাদেরকে ফিজিক্স পড়ানো বাদ দিয়ে বাংলা পড়াবো। ঠিক আছে? ফিজিক্স তোমাদের জন্য আসে নাই। তোমাদেরকে আগে কি শিখাতে হবে? আগে বাংলা ব্যাকরণ শিখাতে হবে। বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ কিন্তু ফিজিক্স থেকে কঠিন। আগে বাংলা ব্যাকরণ শিখতে হবে। বাংলা ব্যাকরণ শিখবা, বাংলা ব্যাকরণ শিখে এরপরে বুঝতে পারবা যে, বাংলা ব্যাকরণ শিখার পরে বুঝতে পারবা যে ইউ মানে আদিবেগ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেখো কি বলছে। একটা স্থির বস্তু, তো মনে করো এই যেটা হচ্ছে, মনে করো একটা স্থির বস্তু। তো স্থির বস্তু মানে তার আদিবেগটা শূন্য, স্বাভাবিক। তো এটার উপরে কত সেকেন্ড ধরে, এই যে 10 সেকেন্ড ধরে এটার উপরে কি করা হয়েছে? এটার উপরে মনে করো যে বল প্রয়োগ করা হয়েছে, 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে। একটা স্থির বস্তুর উপরে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, তার মানে বস্তুটা তো কিছু দূর আগাবে, তাই না? ওকে, একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা, পরে ফারহান ভাইয়ের কি হবে? ভাই ফারহান ভাইয়ের মতো তার বাংলা পড়াইতে পারবো না। ঠিক আছে? একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে। একটা স্থির বস্তুর উপরে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হলে ওই বস্তুটা কি স্থির থাকবে? বস্তুটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। মনে করো বস্তুটা এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে 10 সেকেন্ডে। তো এই 10 সেকেন্ডে এটা এইটুক পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এরপর 20 সেকেন্ড বস্তুটা সমবেগে যায়। তো এরপরে কি করছে? এরপরে বস্তুটা এখান থেকে মনে করো সমবেগে গেছে। এখান থেকে যে মনে করো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে প্রথম 10 সেকেন্ডে। প্রথম 10 সেকেন্ডে একটা স্থির বস্তুর উপরে এফ মানের বল প্রয়োগ করে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে। বি বিন্দুতে এসে এরপর 20 সেকেন্ড বস্তুটা সমবেগে যায়। মনে করো এখান থেকে বস্তুটা বি বিন্দু থেকে এই যে সি বিন্দুতে, এই যে এখান থেকে এখানে গেছে কত সেকেন্ডে? টি ইকুয়াল 20 সেকেন্ডে। কেমন ভাবে গেছে? এই যে এই পোরশনটাতে সমবেগে গেছে। কেমন ভাবে গেছে? সমবেগে গেছে। তো আমাকে বলছে মোট সরণ, তাহলে মোট সরণ কত? এই যে এসি। তো মোট সরণ মানে আমাকে অ্যাকচুয়ালি এসি সমান কত সেটাই বের করতে হবে। ওকে, এসি সমান কত সেটাই আমাদের বের করতে হবে। তো মাঝখানে দেখো বলছে প্রথম 5 সেকেন্ডে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ইউ এর মান 0, এখান থেকে 5 সেকেন্ডে এই যে টি ইকুয়াল 5 সেকেন্ড পরে তার বেগ এখানে এসে হইছে কত? তার বেগ এখানে এসে হইছে কত? 10 মিটার পার সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে পুরো প্রশ্নের ওভারঅল। ওকে, এই হচ্ছে আমাদের পুরো প্রশ্নের ওভারঅল একটা সিচুয়েশন। ভাই আবার দেখ, একটা স্থির বস্তুর উপরে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করাই বস্তুটা মনে করো এ বিন্দু থেকে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসছে। এরপরে 20 সেকেন্ড বস্তুটা সমবেগে আসছে। বলছে বস্তুটার মোট সরণ কত? তো আমাদের বস্তুটার মোট সরণ মনে করো এসি, এটা বের করতে হবে। তো মাঝখানে একটা হিন্টস দিয়ে দিল যে প্রথম 5 সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড, মানে এই 10 সেকেন্ডের মধ্যে প্রথম 5 সেকেন্ডে বস্তুটার বেগ হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদেরকে এসি বের করতে হবে। আমাদেরকে কি বের করতে হবে? এসিটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আসো, আমরা এই যে ইউ ইকুয়াল 0, টি ইকুয়াল 5 সেকেন্ড পরে বেগ যদি 10 হয়, তাহলে আমরা জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা অ্যাকচুয়ালি কি বের করতে পারি? বস্তুটা ত্বরণ বের করতে পারি, ত্বরণ। ঠিক আছে, তাহলে কত? ভি ইজ ইকুয়াল কত? ভি ইকুয়াল কত? 10। ভি এর মান কত? 10। ইউ এর মান কত? 0। তাহলে এ ইনটু টি এর মান কত? প্রথম 5 সেকেন্ডে 5। ঠিক আছে, তাহলে 5a ইজ ইকুয়াল কত? 10। তাহলে ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে
বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে আগাইতেছে, এইটা আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, আমাদের এই যে এই ছোট্ট একটা হিন্টস দেওয়া আছে, কিউট করে একটা হিন্টস দেওয়া আছে, এই হিন্টস দিয়ে আমরা বুঝতে পারলাম যে বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আগাইতেছে। তো ত্বরণের মান যখন আমরা বের করতে ফেলতে পারছি, তখন এই যে ম্যাথ খুল গেয়া সিমসিম, আমরা এখন কি করতে পারবো, এই দূরত্বটাও সমত্বরণে কতটুকু গেছে, এই যে এতটুকু, বি বিন্দুর পরে কিন্তু বেগে গেছে, সমবেগে গেছে, তাহলে এতটুকু ত্বরণে গেছে, তো ত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস বাইর করে ফেলতে পারবো। এস, এই যে এটা এস, আর এটা মনে করো আমাদের এস প্রাইম, এটা মনে করো আমাদের এস প্রাইম। সো এস বের করে ফেলতে পারবো, এস ইকুয়াল কত, ইউটি প্লাস হাফ অফ কত, এটি স্কয়ার। এখন দেখো এস ইকুয়াল, ইউ এর মান কত 0, তাহলে হাফ অফ এ এর মান কত, এ হচ্ছে 2, টি এর মান কত, এতটুকু পর্যন্ত আসতে তার কত সময় লাগছে, 10 সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান কত, এখানে টি এর মান হচ্ছে 10, 10 স্কয়ার। তা 2 2 কাটে, এস এর মান কত, এস ইকুয়াল হইতেছে 100 মিটার। এস ইকুয়াল কত, এস ইকুয়াল হইতেছে তার 100 মিটার। ঠিক আছে, এই এস এর মানটা বাইর করলাম 100 মিটার। আচ্ছা, এখন আমাদের 5 সেকেন্ড পরে আমরা বেগ জানি 10, কিন্তু 10 সেকেন্ড পরে বি বিন্দুতে এসে বেগ কত সেটা কি আমরা জানি? সো 10 সেকেন্ড পর বি বিন্দুতে এসে বেগ কত সেটা তো আমাকে বের করতে হবে, তাই না? সো চলো সেটা বের করি। তাহলে দেখো 10 সেকেন্ড পরে বি বিন্দুতে কি জিনিস, বেগ। 10 সেকেন্ড পরে বি বিন্দুতে আমরা কি বের করব, 10 সেকেন্ড পরে বি বিন্দুতে আমরা বেগ বের করব, যে বি বিন্দুতে বেগ। তাহলে এই যে ভি ইজ ইকুয়াল কত, ইউ প্লাস এ টি। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান তো 0, এ এর মান কত 2, টি এর মান কত 10। তাহলে বি বিন্দুতে আমাদের বেগ কত, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বি বিন্দুতে যে আসলো বস্তুটা, এই বি বিন্দুতে তার বেগ কত, 20। তাহলে এখান থেকে বস্তুটা কত বেগে, এই যে 20 মিটার পার সেকেন্ড বেগে যাবে। কত সেকেন্ড, 20 সেকেন্ড ধরে যাবে। তাহলে এই 20 মিটার পার সেকেন্ড বেগে দেখো 20 সেকেন্ড বস্তুটা সমবেগে যায়, তাহলে এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটা কিভাবে যাবে, সমবেগে যাবে। তাহলে দেখো বি থেকে সি তে সমবেগে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব এস প্রাইম ইকুয়াল কত, ভিটি। তো ভি এর মান কত 20, টি এর মান কত 20, তাহলে 20 20 গুণ করলে কত, 400 মিটার। তাহলে টোটাল আমাদের এসি, মোট সরণ এসি, তাহলে এসি সমান কত, এস প্লাস এস প্রাইম 100 প্লাস 400, টোটাল কত মিটার, টোটাল হইতেছে 500 মিটার। তাহলে আমাদের মোট সরণ কত মিটার, অনেকেই কারেক্ট আনসার দিছো, ভেরি গুড, 500 মিটার। কারেক্ট আনসার কত, কারেক্ট আনসার হচ্ছে 500 মিটার। ক্লিয়ার সবার, সবাই কি বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছি বাচ্চারা, সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারলাম কিনা জানাও। সামিরা জাহান রিমঝিম আজকে ফিজিক্সের উপর ক্লাস টেস্টের রেজাল্ট দিছে, আমি 20 এ 20 পাইছি। তালিয়া, শাবাশ, ভেরি গুড। ঠান্ডা লাগতেছে, জ্যাকেটটা পরে এলো। সবাই কি বুঝতে পারছি, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার, সবার কি ক্লিয়ার? ভাইয়া 5 সেকেন্ডে ত্বরণ 2, কিন্তু 10 সেকেন্ডে তো ত্বরণ 2 না বাবা, এখানে হচ্ছে সমত্বরণ, সমত্বরণ। ঠিক আছে, মানে একটা বস্তুর উপরে এটা কেমন মানের বল, বলের মানটা স্থির, মানে ধ্রুব বল না। তো বলের মানটা যদি ধ্রুব বল হয়, এখানে তো আমাকে বলের মানটা পরিবর্তনশীল বলে নাই, তাহলে বলের মান যদি পরিবর্তন না হয়, এফ ইকুয়াল এম এ, বল ধ্রুবক মানে ত্বরণটাও ধ্রুবক। বুঝছো, মাথায় ঢুকছে বাবারা, আশা করি ঢুকছে মাথায়। তাহলে অ্যানসার কত, অ্যানসার হইতেছে 500 মিটার। অ্যানসার কত, অ্যানসার হইতেছে ভাইয়া 500 মিটার। এই যে 500 মিটার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক। 10 কেজি স্থির বস্তুতে বল প্রয়োগ করে, 10 কেজি ভরের একটা স্থির বস্তুতে বল প্রয়োগ করবা, করে প্রথম 10 সেকেন্ড পর বলটা অপসারণ করবা, পরবর্তী 5 সেকেন্ডে বস্তুটা 10 মিটার যায়, বস্তুতে প্রযুক্ত বলের মান কত? ঠিক আছে, এটা কোথায় আসছে জানো? আচ্ছা লিখো, এটা হোমওয়ার্ক।
এটা হোমওয়ার্ক। হোমওয়ার্কটা করে আজকে রাত 12টা পর্যন্ত টাইম, 12টার মধ্যে আজকে অনেক হোমওয়ার্ক দিব বাই দা ওয়ে। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো আমি আবার নেক্সট ক্লাসে সলভ করাই দিব, ডোন্ট ওয়ারি, নেক্সট ক্লাসে শুরু করবো এগুলা দিয়ে। তো আজকে অনেক হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলা সুন্দর করে 3টা হোমওয়ার্ক দিব আজকে, 3টা হোমওয়ার্ক। ঠিক আছে, আজকে 3টা হোমওয়ার্ক দিব, দেখবো 3টা হোমওয়ার্ক দিব, 12টা পর্যন্ত টাইম। 12টায় তোমাদের সামনে পোস্ট ওপেন হয়ে যাবে, পোস্টের মধ্যে কাটাকাট সাবমিট করে ফেলবা। ঠিক আছে, তো দিস ইজ হোমওয়ার্ক। 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবো, স্ক্রিনশট তুলে নাও। 1 2 3 4 5। আশা করি স্ক্রিনশট তোলা শেষ। অ্যান্সারটা তো ঢাকা ফেলতে হবে, নাহলে তোমরা তো চুরি করবা। ঠিক আছে, চুরি করা যাইব না। এটাও তুলো, এটাও বাড়ির কাজ। এগুলো ইজি, এটা বুয়েট আসছে। আচ্ছা না, এটা বাড়ির কাজ না, এটা করাই দেই, আরেকটা অঙ্ক করাই দেই তোমাদেরকে, কি আর আছে এমন, একটা অঙ্ক করাই দেই। ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা গাড়ির চালক, তাহলে এটার প্রথম কাজ হইতেছে এই বেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও। তাহলে 72,000 ভাগ 3600, তাহলে এটাকে, ও আচ্ছা, তোমরা তো আবার বাবারা, তোমরা তো আবার মিটার পার সেকেন্ডে কনভার্সন কেমনে করছো জানবা না, বহুত জ্ঞান জান তোমাদের। 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিলাম। এই না ভাইয়া, একটা ম্যাথ কর। 72 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গাড়ির চালক 30 মিটার সামনে একজন বালককে দেখতে পেলেন। তাহলে মনে কর এই যে এই যে মনে কর এটা একটা গাড়ি। ঠিক আছে, এই যে এটা মনে কর একটা বালক, বালকটা জায়গায় নিজেরে বসায় রাখ। এই গাড়ির চালকটা কত মিটার সামনে? 30 মিটার সামনে কি দেখতে পাইছে? 30 মিটার সামনে একটা চালককে দেখতে পাইয়ে চালকটার সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় 10 মিটার পার সেকেন্ড সম মন্দনে, মন্দন বলছে, মন্দন, তাহলে এটা হচ্ছে মন্দন, গাড়িটি থেমে যায়। গাড়িটা বালকটার কত দূর সামনে এসে থেমে গেল? গাড়ির উপর প্রযুক্ত বল নির্ণয় করো, আরোহী সহ গাড়ির ভর হচ্ছে 1200 কেজি। তো দেখ, এখান থেকে 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে একজন গাড়ির চালক গাড়ি চালানো স্টার্ট করছে, 30 মিটার সামনে একটা বালকরে দেখে সে ব্রেক চাপাইছে, তার মন্দন হইছে কত? তার মন্দন কত? এই যে এখানে তার গতি হ্রাস করছে, মন্দন কত হইছে? মন্দন কত? 10। তো যেহেতু মন্দন, 10 এর আগে একটা কি দিব? 10 এর আগে একটা মাইনাস দিব, যেহেতু মন্দন, মন্দন হইছে যেহেতু 10 এর আগে একটা কি দিব? মাইনাস দিব। ঠিক আছে, তো কথা হচ্ছে থেমে গেছে, তো থেমে গেলে শেষ বেগ কত? 0। সো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। তো s এর মান বের করতে হবে, s। তো v এর মান 0, u এর মান 20, 20 স্কয়ার প্লাস 2a, ত্বরণ কত? -10, -10 ইনটু s। ঠিক আছে, তো 0 ইজ ইকুয়াল কত? 20 স্কয়ার মানে 400 মাইনাস 10 গুণে 20, 20s। ঠিক আছে, তো 20s ইকুয়াল কত? 20s ইকুয়াল হইলো গিয়ে 400। তাহলে এখানে আমাদের s এর মান কত? s এর মান হচ্ছে 20। তাহলে কত মিটার সামনে এসে থামছে? এই যে এখান থেকে এখানে মনে কর 20 মিটার সামনে এসে এখানে এসে স্টপ হয়ে গেছে, 20 মিটার আইসা স্টপ হয়ে গেছে, এখানে আইসা স্টপ হয়ে গেছে। তো কোশ্চেন করছে কি, গাড়িটা বালকটার কত দূর সামনে গিয়ে? তাহলে বালক থেকে গাড়ির দূরত্ব আর কত? এটা হইতেছে 30 মাইনাস 20, এই পুরাটা 30 একটু 20, তাহলে বালকের কত দূর সামনে গিয়ে থামছে? 10 মিটার সামনে গিয়ে থামছে। বালকের কত মিটার সামনে গিয়ে থামছে? বালকের 10 মিটার সামনে গিয়ে থামছে। তাহলে গাড়িটা বালকটার কত দূর সামনে গিয়ে থামছে? 10 মিটার সামনে গিয়ে থামছে। গাড়িটার উপরে প্রযুক্ত বল কত? তাহলে প্রযুক্ত বল F ইকুয়াল কত? ma। তাহলে m কত? 1200, আর এই a কত? a হচ্ছে 10, 12,000 নিউটন। তো এই প্রযুক্ত বলটা কেমন বল? বাধা দানকারী বল বা ব্রেক জনিত বল। এই বলটা কেমন বল? এটা বুয়েট 18-19 আসছিল বাচ্চারা, ব্রেক জনিত বল। এটা কেমন বল? ব্রেক জনিত বল। ওকে, এটা কেমন বল? এটা হচ্ছে ব্রেক জনিত বল। সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি বাচ্চারা? মাথায় ঢুকছে? সবাই বুঝছি, মাথায় ঢুকছে কিনা বলো? সবাই কি বুঝতে পেরেছি? মাথায় কি ঢুকেছে? সবাই কি বুঝতে পেরেছি? সবার লিখা হইলে ডান লিখো। ওকে, ডান। ওকে, অলরাইট। এবার
বাড়ির কাজ তো দিব, আজকে বাড়ির কাজ দিব, আজকে বাড়ির কাজ দেওয়া লাগবে, ঠিক আছে। এই যে দেখ, তোদের উপরে হচ্ছে আমার বিশ্বাস ছিল যে তোরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের কনভার্সন জানবি না, এই জন্য তুলে আনছিলাম, ঠিক আছে। ভাই -10 দিলেও দিতে পারো, সমস্যা নেই। বেগজনিত বল মানে এটা ব্রেক করছি, থামাইছি, কমাই দিছি, দমাই দিছি, মাইনাস একই কথা, ঠিক আছে। এবার আসো, এই যেটা বাড়ির কাজ, বুয়েট 11-12 আসছিল গতিবিদ্যা থেকে, এটাও বাড়ির কাজ, না পারলে নেক্সট ক্লাসে করাবো, কোনো সমস্যা নেই। 3টা বাড়ির কাজ দিব আজকে, 3টা বাড়ির কাজ দিব, হোমওয়ার্ক। চাইলে এখন করাই দিতে পারি, কিন্তু এখন অনেকেই করতে চাইবি না। একটা রাইফেলের গুলি 5 সেন্টিমিটারের কয়টা তক্তা ভেদ করতে পারে? 2টা তক্তা ভেদ করতে পারে। পৃথকভাবে একটা দেয়ালের 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। গুলিটি দেয়ালে কতটুকু ভেদ করতে পারবে যদি সামনে শুধুমাত্র একটা তক্তা দেওয়া থাকে? ঠিক আছে, তাহলে একটা রাইফেলের গুলি যখন তুই শুট করবি, তখন একসাথে সে 2টা 5 সেন্টিমিটারের তক্তা ভেদ করেও একটা দেয়ালের আরো 20 সেন্টিমিটার ভেদ করতে পারে, ঠিক আছে। তো মনে কর এই যে এরকম 2টা তক্তা আছে, এরকম 2টা পাশাপাশি মনে কর 2টা তক্তা আছে প্লাস একটা দেয়াল আছে। তো একটা গুলি যখন তুমি মারবা, ঠিক আছে, একটা গুলি মনে করো মারছো, এটাই মনে করো সেই বুলেট। তো 5 সেন্টিমিটারের 2টা তক্তা ভেদ করে একটা দেয়ালের আরো 20 সেন্টিমিটার ভেদ করছে, তাহলে এগুলো হচ্ছে 5 সেন্টিমিটারের, এগুলো হচ্ছে 5 সেন্টিমিটারের, আর এখানে মনে করো যে 20 সেন্টিমিটারের একটা দেয়াল কি করছে, ভেদ করছে, ঠিক আছে। একটা গুলি যখন তুমি মারছো তখন কি হয়েছে, তখন এই গুলিটা একসাথে 2টা 5 সেন্টিমিটারের তক্তা ভেদ করে এটা মনে করো একটা দেয়াল, এটা হচ্ছে কি, এটা কিতা, এটা হইতেছে একটা দেয়াল, একটা দেয়ালের ভিতর আরো 20 সেন্টিমিটার ভেদ করছে। তো কোয়েশ্চেন হচ্ছে, গুলিটা যদি এরকম একটা তক্তা আর একটা দেয়াল থাকে, ঠিক আছে, একটা 5 সেন্টিমিটারের তক্তা আর একটা দেয়াল থাকে, তখন তুমি যদি গুলিটাকে শুট করো তাহলে গুলিটা এখানে টোটাল কতটুকু ভেদ করতে পারবে, মানে দেয়ালে অ্যাকচুয়ালি এটা তো 5 সেন্টিমিটার, দেয়ালে অ্যাকচুয়ালি কতটুকু ভেদ করতে পারবে, এক্স এর মানটা কত সেটা বের করতে বলছে। এটাই হলো তো কোয়েশ্চেন, এটাই বাড়ির কাজ, এটাই বাড়ির কাজ। 30 সেন্টিমিটার না কত সেন্টিমিটার ভেদ করবে, বাড়ির কাজগুলো করো ঠান্ডা মাথায়, এরপরে হচ্ছে আমি নেক্সট ক্লাসে করাই দিব, ঠিক আছে। এটা হলো 2য় নাম্বার বাড়ির কাজ, 3টা বাড়ির কাজ আজকে নিয়ে যাও। কথা বুঝতে পারছো? কোয়েশ্চেন আমি আবার বুঝাই দিচ্ছি। একটা গুলি নরমালি তুমি যদি শুট করো, সে একসাথে 2টা 5 সেন্টিমিটারের তক্তা এবং একটা দেয়ালের 20 সেন্টিমিটার ভেদ করতে পারে, এটা হচ্ছে সে যেটা পারে। আর এটা হচ্ছে কোয়েশ্চেনের গিভেন কন্ডিশন, যে কন্ডিশনে থাকলে সে কতটুকু পারবে। সো একটা 5 সেন্টিমিটারের তক্তা আর একটা দেয়াল দেওয়া থাকলে গুলিটাকে শুট করলে এটা দেয়ালের ভিতর কতটুকু ভেদ করতে পারবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, লিখলে ডান লিখো, নাইলে স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। আশা করি স্ক্রিনশট নেওয়া ডান, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে, আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে। হ্যালো ইসলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো রাখা আছে, ওকে। ক্লিয়ার, সবার ক্লিয়ার? ওকে, অল রাইট, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। লাস্ট বাড়ির কাজটা তুলে নাও, এটাও বন্দুকার গুলির ম্যাথ, ঠিক আছে। এই যে লাস্ট হোমওয়ার্ক, লাস্ট হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। কি বলছে দেখো, একটা বন্দুকের গুলি নির্দিষ্ট বেগে উপরের দিকে ছোড়ার পর তা 15 সেন্টিমিটার পুরো দেয়াল ভেদ করার পর বেগ অর্ধেক হয়, পুনরায় নিচে ছাদকে আঘাত করলে কতটুকু ভেদ করতে পারবে, ঠিক আছে। এটাও হোমওয়ার্ক, এটাও হইতেছে হোমওয়ার্ক, বাসার মধ্যে চিন্তা করবা, ঠিক আছে। কি বলছে, একটা গুলি উপরের দিকে তুমি ছুটছো, উপরের দিকে মারছো, তো এটা উপরে গেছে, একটা দেয়াল ভেদ করছে, উপরের দিকে একটা দেয়াল ভেদ করছে, একটা দেয়াল ভেদ করে তার বেগটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তো একটা দেয়াল ভেদ করে উপরে গিয়ে আবার নিচের দিকে এসে আবার দেয়ালটাকে ভেদ করতেছে, কি এনার্জি দেখো গুলিটার। উপরে উঠে দেয়াল ভেদ করে বেগ অর্ধেক হয়, সে অর্ধেক বেগ নিয়ে পুনরায় সে নিচের দিকে নেমে ছাদকে আবার আঘাত করলে কতটুকু নিচে কতটুকু ভেদ করতে পারবে। সো জিনিসটা তোমাদেরকে আমি একটু হালকা করে অ্যানিমেশন দিয়ে দেখাই দেই,
তো মনে করো এই যে এটা একটা গুলি, এটা তুমি শুট করছো, এই দেয়ালটাকে ভেদ করছে, ঠিক আছে? এই দেয়ালটা এই যে 15 সেন্টিমিটারের পুরো একটা দেয়াল, 15 সেন্টিমিটার পুরো একটা দেয়াল, এই যে একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, তো ভেদ করছে, এই যে যাচ্ছে, এই যে ভেদ করছে, ভেদ করে এখানে এসে তার বেগটা অর্ধেক হয়ে গেছে, তার ভিটা কি হয়ে গেছে, এই যে তার বেগটা কি হয়ে গেছে, এই ভিটা হয়ে গেছে u/2, অর্ধেক হয়ে গেছে। তার গুলিটা আবার উল্টা ঘুরে আবার ওই অর্ধেক বেগ নিয়ে কি এই যে নিচের দিকে এসে কতটুকু ভেদ করতে পারবে, সো এই যে কতটুকু ভেদ করতে পারবে, তো শেষ পর্যন্ত ভেদ করে তো তার বেগ শূন্য হয়ে যাবে। সো এই যে এই এক্স এর মানটা কত সেটাই বের করতে বলছে। ওকে, আবার দেখো, আবার প্রথম থেকে দেখো, কোশ্চেনটা বুঝে নাও, কোশ্চেনটা বুঝে নাও, আমি কোশ্চেনটা বুঝাই দিচ্ছি। দেখো এই যেটা হলো গুলি, পুরো দেয়ালের পুরুত্ব হচ্ছে কত, 15 সেন্টিমিটার। গুলিটা তুমি শুট করছো, উঠছে, উঠে দেয়াল ভেদ করছে, ভেদ করার পর তার বেগটা হয়ে গেছে অর্ধেক, এই অর্ধেক বেগ নিয়ে এসে আবার ব্যাকওয়ার্ড করে এই যে আবার দেয়ালের মধ্যে ঢুকতেছে। সো কোশ্চেন ইজ কতটুকু ঢুকতে পারবে, কতটুকু ঢুকতে পারবে, এক্স এর মানটা কত সেটাই বের করতে বলা হচ্ছে, এক্স এর মান কত সেটাই বের করতে হবে। এটা হচ্ছে বাড়ির কাজ, শেষ। তো এই তিনটা হোমওয়ার্ক তোমরা ঠান্ডা মাথায় করবা, ঠান্ডা মাথায় করে আজকে আমাদের ফ্রি কমিউনিটি এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ, সেই প্রাইভেট গ্রুপে আমি পোস্ট দিয়ে দিব ঠিক আজকে, মানে আজকে মানে আগামী কালকে 12টায়, আগামীকাল 12টায় মানে আজকে রাতের 12টায়। সো আজকে রাতের 12টায় আমি পোস্ট করে দিব, সুন্দর করে, সুন্দর করে সাবমিট করে দিবা, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সো আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মাথা নষ্ট হওয়ার কিছু নাই, গতিবিদ্যা এখন আমরা জটিলতার মধ্যে আস্তে আস্তে ঢুকতেছি, নেক্সট ক্লাসগুলা একদম অ্যাডভান্স ম্যাথ করাবো, ঠিক আছে? সো এই হচ্ছে আর কি কথা, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? সো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। তো সবাই ক্লাস শেষে অবশ্যই ক্লাস ফিডব্যাকে জানাই দিবা ক্লাস কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। কত দূরে